শেয়ার দেই। ক্লাস 6 আমাদের অলরেডি একসাথে চলে গেছে। অবশ্য আমরা HTML-টা শেষ করে ফেলাইছি, CSS আরো 2-3 লাগবো এটা জানতে। আই থিঙ্ক আমরা ভালোভাবে আগাইতে পারতেছি। তো index.html, তারপরে হচ্ছে একটা ফোল্ডার করব। আর একটা ফোল্ডার করবো সিএসএস, আমরা তো এখন সিএসএস নিয়ে কাজ করতেছি। সিএসএস এর মধ্যে এসে আমরা একটা ফাইল নেব, style ডট। ওকে, আমরা এইগুলো ওপেন করি। রাইটে আছে, গুড নেট ফায়ারফক্স। আমরা ঝামেলা হবে এটার জন্য কি করব, রেখে দেওয়া। ওকে, খুবই ভালো আমার জন্য। আমরা এই তিনটা ফাইল শর্টকাট কাজ করতে পারি। আমরা আজকে শিখবো নেসলেট ডিপ। এতদিন শিখছি নেসলেট টেবিল HTML এ, এখন আমরা নেসলেট ডিপ শিখবো। নেসলেট ডিপ দিয়ে আমরা সমস্ত কাজ করব। নেস্টেড নেস্টেড ডিপ, এই নেস্টেড বানানটা আমার শেখা উচিত। আর কতদিন দেখি, দাঁড়ান একটু শিখে আসি। NESTABLE, এখানে দিতে পারে নেস্টেড। গুড, শিখে ভালো হয়েছে আমি। ও, আমার মনে হয় ভুল করছি। নেস্টেড ডিপ, ওকে, আমরা এটা শিখবো। আহ কি করব তারপরে, এখানে আমরা লিঙ্ক করব CSS, আমার কাজ কিন্তু শেষ। এখন দেখি আমরা গত ক্লাসে কি করছি সেটা একটু আমার দেখতে হবে, তাহলে ওই ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে পারবো। একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে অনলি একটা ট্যাগ দিচ্ছি। ওকে, গেল। এইখানে ধরেন আমি একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস মেইন, ডিভ নয়, মেইন নামে একটা ক্লাস নয়, এটা শর্টকাট। ডট দিয়ে মেইন দিলে ক্লাস হয়, আর হ্যাশ দিয়ে মেইন দিলে আইডি হবে। এটা হচ্ছে শর্টকাট। ডট মেইন দিয়ে টেবিল সাব দিলে শর্টকাট হয়। হ্যাঁ, এইটার আমরা সিএসএস করব। এটা ধরেন এক্সটার্নাল সিএসএস, মানে বাইরে, এটা কিন্তু লিংক করে দিছি। ডট পেস্ট, এটার আমরা কি দেব,
একটা হাইট উইডথ দিয়ে কাজ করি আমরা। হাইট 600 পিক্সেল, উইডথ 600 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, নইলে তো আর বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার ওকে। এখন কি আসবে আমার? দেখি আসে নাকি। আসে নাই, কেন আসে নাই কেউ বলেন তো, কি প্রবলেম হাইট হয়েছে? উইডথ ওভারফ্লো হিডেন দিতে হবে, অথবা যে ওভারফ্লো হিডেন দিতে হবে। কেন ওভারফ্লো হিডেন দেবো কেন আমি? জি স্যার, ওভারফ্লো হিডেন কেন দেবো আমি? মানে এটা তো স্যার হাইট উইডথ পাই নাই, আর ওভারফ্লো হিডেন যদি না দেন তাহলে ওই ডিবির ভিতরে কোনো একটা কিছু হয়তো বা লিখলে কোনো একটা প্যারাগ্রাফ অথবা হেডিং জাতীয় কিছু লিখলে আসবে। আচ্ছা, ওভারফ্লো হিডেনের কাজ কি? জি স্যার। ওভারফ্লো হিডেনের কাজ কি বলতে পারবেন? জি স্যার, ওভারফ্লো হিডেনের কাজ হচ্ছে কোনো একটা মানে ডিপ যদি মানে ব্যাকগ্রাউন্ড কালার অথবা উইথ হাইট থেকে ফার্স্ট যদি ব্যাকগ্রাউন্ড কালারও যদি কিছু যদি না পাই, তখন এটাকে ওভারফ্লো হিডেন দিলে এটাকে মানে পাই না, আর কি। ওভারফ্লো হিডেনের কাজ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ডিপ নিলেন, ডিবের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কিংবা লেখা যে কন্টেন্ট হোক, সেটা যদি আপনার ডিবের বাইরে চলে যায় পজিশনের ক্ষেত্রে, শুধু পজিশন ছাড়া কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসছে, পজিশন এখনো সেখানে আপনাদের। তো জি স্যার। পজিশনের বাইরে চলে গেলে ওভারফ্লো হিডেন মানে ওই ডিপটাকে ওভারফ্লো করলে ওইটা হিডেন হওয়া মানে লুকায়া যায়, ওইটা যেন না দেখেন, এটা আর জি। কি। তো আমরা আরো একটু সহজ করে দিই, এইদিকে তাকান, তাকিয়ে দেখেন কি ভুল হয়েছে আবার। বামে। এখনো বুঝতে পারেননি? আমরা এই ইন্ডেক্স ফাইলটা সেভ করছি। ও, এটাতে সেভ করা হয়নি। দেখেন এখন যদি সেভ করি, দেখেন ওভারফ্লো হিডেন মেন কিছু দিলাম না, আমার চলে আসছে। জি জি, প্রথমে তো সেভ করা হয়নি। ওকে, গুড। এখন আমি এই ডিপটাকে মাঝখান বরাবর আনতে চাচ্ছি। এটা স্যার আপনার এটা সেভ না করলে মার্জিন। আমরা কিভাবে বুঝবো এটা সেভ করার নাই? সেভ করে নিয়ে দেখেন, এইখানে লিখলাম, একটা ডট সাইন উঠে আসছে, দেখছেন? যখন সেভ হ্যাঁ হ্যাঁ। করলাম ডট সাইনটা চলে গেছে। জি স্যার, জি স্যার। ওকে। মার্জিন জিরো উঠে দিলে স্যার মধ্যখানে চলে আসবে। মার্জিন আমি অনলি শিখেছি অটো। এখন আপনি বলেন জিরো অটো, জিরো অটোর কাজ কি? এটা কিন্তু আপনার বলতে পারবেন, বলেন তো জিরো অটোর কাজ কি? জিরো তো তো স্যার বুঝি না স্যার, এমনি ওই জিরো এমনি অটোর কাজ হচ্ছে কালে উপরে নিচে জিরো আর ডানে বামে হচ্ছে অটো। অটো। এই তো ফাইন হচ্ছে, তাহলে স্যার। ঠিক আছে না? এটা হচ্ছে উপরে নিচে প্রথমটা, আর এটা হচ্ছে ডানে বামে। তো আমি অটো অনলি অটো দিছি, কারণ হচ্ছে এটা ডানে বামে উপর নিচে সব অটো হবে। তো জিরো অটো দিলেও এক্ষেত্রে হয়, অটো দিলেও হয়, এটাতে কোনো প্রবলেম নাই, জি স্যার। কারণ একই কাজ করবে। দেখেন সে মাঝখানে চলে আসে। ওকে, খুবই ভালো আমার। তো আমি চাচ্ছি এই ডিপটাকে আমি তিনটা রোতে ভাগ করব, মানে টেবিলের মতো, একটা রো, দুইটা রো, তিনটা রো। এটা করার জন্য আমরা কি করতে পারি? হুম ওই ডিবির ভিতরে তিনটি ডিপ নিতে হবে স্যার। হুম। এটা হচ্ছে এখন থেকে আমরা টেবিল দিয়ে না ডিপ দিয়ে কাজ করবো, তো ডিপ সিলেক্ট করা শিখাচ্ছি। তো এই তিনটা ডিপ রো যদি ভাগ করতে চাই, আমার এখন এই রো কলাম কলাম টিডিআর কিংবা এরকম কিচ্ছু লিখতে হবে না, অনলি আমরা তিনটা ডিপ নেব। প্রথমটার নাম দেই FIRST, ফার্স্ট, ROW, ফার্স্ট রো, এটার নাম দিলাম। সেকেন্ডটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড রো, SECOND। আর এইটার নাম দিতে পারি আমরা থার্ড, THIRD, থার্ড রো। ওকে, খুবই সুন্দর। এখন তো এটা আমার সিএসএস করতে হবে, হাইট তো দিয়ে দিতে হবে, এটা তো হবে না। একটা ধরেন কপি করেন, এখানে এসে সিএসএস করেন। আমরা রো ভাগ করার সময় কি ভাগ করব?
আমরা টেবিল ভাগ করছি না? টেবিল হচ্ছে এইখানে মেইন একটা হাইট উইডথ ছিল, সেটা রো ভাগ করার সময় একটা করতাম, কলাম ভাগ করার সময় একটা করতাম, এটাও সেম। তো এটার মেইন কত? 600 আর 600। তো আমি চাচ্ছি এটা রো ভাগ করবো। রো ভাগ করার জন্য আমার হাইট ভাগ করবো না উইডথ ভাগ করবো? উইথ উইথ ভাগ করবেন স্যার। উইথ ভাগ করতে হবে স্যার। কোনটা? উইথ। উইথ উইথ কেমনে বুঝায় আপনাদের? দেখেন, খারাপ, আগে পড়াশোনা করে আসি আমরা। ধরেন এটা একটা টেবিল, এখন আমি চাচ্ছি রো ভাগ করবো। রো বলতে আমরা কি বুঝি? রো বলতে এই যে ভার্টিক্যাল লাইন বুঝি না, এই যে এইরকম ভাগ করবো আমরা, রো ভাগ করবো। এই রো ভাগ করার সময় আমাদের কোনটা কমলো? হাইট কমলো না? হাইট 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 করতে আমাকে হবে। হাইড করতে হবে। এটার 500 যদি হাইট হয়, উপরেরটা গেল 100, নিচেরটা গেল 250, এটা গেল 100, এইরকম একটা ভাগ হলো। আর কলাম ভাগ করলে আমরা উইড ভাগ করবো। তো রো ভাগ করলে আমরা কি করব? সবসময় হাইটটা ভাগ করবো। তাহলে কি, এটার হাইটটা ভাগ করি, হাইট। এখন আমরা পিক্সেলেও করতে পারি, পার্সেন্টেজও করতে পারি। দাঁড়ান আগে পিক্সেলে করে দেখি কি হয়। আমি দুইটা করে করি, তাহলে একটু বুঝতে আরো সুবিধা হবে আমার। একটা ফেলে দিলাম, দুটো করে করি। হাইটটা দেই 300 পিক্সেল, পিক্সেল। উইডথও সেম থাকবে, উইডথ না দিলেও চলবে। তবে এইখানে একটা উইডথ দেওয়াটা ভালো, কারণ হচ্ছে বিভিন্ন সময় কনফ্লিক্ট করে। উইডথ সবই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন অত এটা দেওয়ার দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো যেন বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লুর কাছাকাছি হয়তো বা। এখন সেকেন্ড রো, এটাই আমরা কপি করি, একই তো। এই সেকেন্ড রোটার ক্লাসটা তুললাম ধরে, এখানে বসা দিলাম। কি হলো? হাইটটা ভাগ করলাম, কালার ব্লু, এটা দিলাম BRW, গ্রিন হলো। ওকে, খুবই ভালো। আমার এটা সেভ করি নাই, এটাও সেভ করলাম, সেভ দিলাম। এরকম ভাগ হয়ে গেল। নিচের কালারটা কিন্তু নিচে পড়ে গেছে। এখন কথা হলো, আমরা এটা ইনস্পেক্ট ইলেভেন করি। ইনস্পেক্ট ইলেভেন কি? সেটা হচ্ছে বিভিন্ন ডিভাইসে দেখবো যে এটা আসলে কিরকম রেসপন্সিভ হয়েছে। যেমন এত বড় জিনিস আমার মোবাইলের ডিভাইসে দেখলে কিরকম একটা বাজে মিস্ত্রি দেখা যেত না? দেখি মোবাইল ডিভাইস কমে কিনা। অবশ্যই এখন কমবে না, তবে একটা কনসেপ্ট দিতে পারি আপনাদের। আরো কাজ আছে অনেক। দেখেন, ইনস্পেক্ট ইলেভেন করলাম, না ইনস্পেক্ট ইলেভেন না। এই যদি আপনি মজিলাতে থাকেন তাহলে কিবোর্ডে একটা শর্টকাট আছে। আর যদি কিবোর্ডে শর্টকাট না দেখেন, ইনস্পেক্ট ইলেভেন করে এখানে দেখবেন মোবাইল, এই যে মোবাইল ডিভাইসের অপশন। তো আমরা কি করব? কিবোর্ডে একটা শর্টকাট এখন ইউজ করবো, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এম। দেখেন মোবাইল ডিভাইস, এটা যতই করতে চান তত ইয়া হচ্ছে, কারণ হচ্ছে এটা ব্রাউজারের কারণে। দেখেন, আমি যে কনসেপ্টটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি এখানে পিক্সেল দিতেন, এই পিক্সেলটা কমতো না, সে 300 পিক্সেলই হাইট হয়ে থাকতো। কিন্তু আমি যখনই এইটা পার্সেন্টেজ অনুযায়ী দেবো, হাইট 600%, 600 ধরেন 100, 600% কত? 50%, মানে 300 হোক। হাইট এটাও দিলাম 50%, মানে 300 হোক, মানে অর্ধেক অর্ধেক। 600 অর্ধেক অর্ধেক কি? 300, 300, 300। আমার কিন্তু আমার রিকোয়ারমেন্ট ফিল হলো। কিন্তু এই পার্সেন্টটার আরেকটা সুবিধা হচ্ছে, এইটা ডিভাইস অনুযায়ী সে মেনটেন করবে, ডিভাইস অনুযায়ী সে মেনটেন করবে। তো চলেন দেখি কি অবস্থা এখন হয়। আমি যদি এর মধ্যে কিছু কন্টেন্ট দিতাম তাহলে বুঝতে পারতাম আরো ভালোভাবে। দেখেন এখন সেরকম বোঝা যাবে না, তবে দেখেন একটু ছোট হচ্ছে। বুঝে নেন যে হচ্ছে। আমাদের আরো বাকি কাজ আছে অনেক। তবে এটা এই কারণে নিয়ে আসলাম এইখানে, যে
আমার রেসপন্সিভ ইস্যুর ক্ষেত্রে সবসময় আমরা পার্সেন্ট দিয়ে কাজ করবো, যেখানে একদমই পিক্সেল দেওয়ার প্রয়োজন সেখানে হচ্ছে আমরা পিক্সেল দেবো, আর না হলে আদার্স আমরা পার্সেন্ট দিয়ে কাজ করবো, অর্ধেক অর্ধেক ভাগ করলাম। এটা হচ্ছে কথা। এখন কথা হলো যে রো তো ভাগ করছি, রো ভালো। এখন আমরা কি ভাগ করব? আমরা আপাতত পিক্সেল দিয়ে করি, কারণ আমাদের আরো কিছু শেখার আছে এখানে পিক্সেল দিয়ে। ওকে, আমি চাচ্ছি এই যে উপরের যে ইয়াটা আছে, রোটা আছে, এর মধ্যে কলাম ভাগ করি দুইটা। আমি যদি এর মধ্যে দুইটা কলাম ভাগ করতে চাই তাহলে কি করব আমরা? উপরের রোটার মধ্যে দুইটা কলাম ভাগ করব আমরা। এক্ষেত্রে আবার আবার দুটো ডিপ দিবেন। উপরের রো এর মধ্যে কিন্তু ডিপ নেবো, বাইরে কিন্তু আর না। খেয়াল রাখেন, এই ফার্স্ট রো এর মধ্যে একটা ইন্টার দিলাম, দিয়ে জায়গা করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লাসের নাম দিলাম FIRST, ফার্স্ট, ROW, FIRST, ফার্স্ট। আমরা বড়ই নাম দিলাম বোঝার জন্য, CLOEM, কলম একটা ডিপ, দুইটা ডিপ, ফার্স্ট রো, সেকেন্ড কলাম, COND। ওকে, এখন কি করব আমরা? এইটার একটু চেঞ্জ করব, কপি, এখানে এসে পেস্ট করে দিয়ে এইটার আমরা এখন কলাম ভাগ করতে কি ভাগ করব? আমরা এখন হাইট ভাগ করবেন। এখন হাইট ভাগ করব। না, এখন উইথ ভাগ উইথ করবেন। স্যার, উইথ উইথ না ভাইয়া ওই স্যার উইথ ভাগ করতে হবে। উইথ, সরি। রো কলম ভাগ করার সময় হাইট আর কলম। হুম, দেখেন, তাইলে এখন আমার এই যে এইটার ফার্স্ট রো, ফার্স্ট কলামের মাদার ডিপ কোনটা? এই ফার্স্ট রো না? এই ফার্স্ট রো এর মধ্যে এসে দেখা লাগবে এর হাইট উইথ কত, এর হাইট উইথটা ভাগ করতে হবে। এখন কিন্তু আমার মেইন ডিপের হবে না, তাইলে কিন্তু ঝামেলা আছে। তো এখন আমি যদি ফার্স্ট রো ধরতে যাই, ফার্স্ট রো এর হাইট কি আমরা ভাগ করবো না, কারণ কলাম ভাগছে। তাহলে ফার্স্ট রো এর হাইট কত আছে? 300 আছে, 300 রেখে দিলাম। উইথ কত আছে? 600। ওকে, আমি চাচ্ছি প্রথমটার হওয়া হচ্ছে 250 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার হওয়া হচ্ছে হচ্ছে ইয়েলো গ্রিন। হলো, গুড। এখন ফার্স্ট রো, সেকেন্ড কলাম আমি ডুপ্লিকেট করি, এইটা কপি করে ফার্স্ট রো, সেকেন্ড কলাম। তাহলে হাইটটা ঠিক থাকবে। উইথটা কত? 250, 250, 500, কিন্তু এখানে আমার উইথ কত? 600 আছে। তো আমরা নিচেরটাকে দেই 350, 600 মিলাই, আর ব্যাকগ্রাউন্ড কালার দেই অরেঞ্জ। দেখেন এখন কি হয়, এটা পাইছে। এটা পাবে না তখনই যখন আমরা কন্টেন্ট লিখবো, আরো বেশি কাজ করব, তখন দেখবেন একটার উপর একটা উঠে আসছে। এইটা করার জন্য আলাদা একটা কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি। আমি যদি এইটা বাড়াই, এইটা বাড়াই, দেখেন এইটা বাড়ালে আর কাজ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হয়, যখনই আপনি কলাম ভাগ করবেন, যখনই কলাম, রো না, যখনই অনলি কলাম ভাগ করবেন, তখনই একটা প্রপার্টি ইউজ করতে হয়। সেটা কি? ফ্লয়েড ল্যাব দিতে হবে স্যার, হ্যাঁ, ফ্লয়েড ল্যাব দিতে হবে। নট লেফট দেবই। যখন একটা প্রপার্টি ইউজ করতে হয় তখন একটা ডিভ নেবেন, সেটাকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার কেন করবেন?
যখনই আপনি এই দুইটা কলাম ভাগ করবেন তখন কি ডানে আর বামে রাখবেন না? তো ওই ডানে বামে রাখার কারণে ফ্লোট লেফট রাইট এগুলো দিতে হয়, কিংবা ডিসপ্লে প্লেস এগুলো দিতে হয়। আর যখন ফ্লোট নামের প্রপার্টিটা আসে তখন এটা কি হয়, নিজের জায়গা ছেড়ে দেয়, ছেড়ে ভাসমান একটা অবস্থায় থাকে। ভাসমান অবস্থায় যখনই থাকে সে তখন কি করে, তার জায়গা ছেড়ে দেয়, এই কারণে সে হচ্ছে ঘুরতে থাকে, জায়গা পায় না। চলেন আমরা দেখি প্র্যাকটিক্যালি কাজটা। সেটা হচ্ছে ফার্স্ট কলাম ফার্স্ট রো, ফার্স্ট কলাম সেকেন্ড রো। ওকে, আমরা এখানে একটু জায়গা করে নিই আরো যেন এটা আলাদা করতে। এই দুইটার কাজ করবো, এই দুইটা কাজ করবো, একটা নেবো ডানে একটা নেবো বামে। তো এইখানে এসে দুইটা প্রপার্টি আছে, একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে এফ এল ও ফ্লোট। এখন লেফট রাইট নাম যা দেন, লেফট দিলে হচ্ছে লেফট থেকে আসবেন, আর রাইট দিলে হচ্ছে রাইট থেকে আসবে, এইখানে যেটা দেন সেটাই হয়। তো আমরা লেফট দিই কারণ বাম থেকে যাক। ফ্লোট লেফট, এটাও দিতে হবে ফ্লোট, এলো ফ্লোট। এটা লেফট দিলে হয় রাইট দিলে হয়, একই কাজ। দিলাম, যখনই দুটো ফ্লোট দিলাম তখন কি করবো? ফ্লোট মানে কি? ফ্লোটের বাংলা অর্থ কি বলতে পারবেন? ভাসমান। হুম, মানে কি করছি এখন, ওকে জোর করে এটা, এটাও বাম থেকে আসতে বলছে, এটাও বাম থেকে আসতে বলছে। মানে হচ্ছে নির্দিষ্ট উইড দেওয়ার পরই তো বলছে, নির্দিষ্ট উইড দেওয়ার পরই আসবে, কিন্তু সে ভেসে আছে নিজের জায়গা ছেড়ে দিয়ে। দেখেন, সে নিজের জায়গা ছেড়ে দিয়ে ভেসে আছে। এখন কথা হলো, এই যে ভেসে আছে তার নিচে ডিপগুলো উপরে উঠে যায়। কিছুক্ষণ পরে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো যখন তার নিচের ডিপগুলা উপরের ভিতরে ঢুকে যায় তখন এই ক্ষেত্রে আমরা কি করবো? এই ক্ষেত্রে অবশ্যই এই যে দুইটাকে ফ্লোট করবেন তার ইমিডিয়েট নিচে এসে একটা ডিভ নেবেন। তার ডিআই যে ডিভ নিলেন, এই ডিভের একটা ক্লাস দেবেন, যে কোনো ক্লাস। আমরা সচরাচর সিএলআর নামে ক্লাসটা দিয়ে থাকি। এই সিএলআর করবেন কি, এই সিএলআর ক্লাসে একদম উপরে এসে, মানে অনেক ক্ষেত্রে দরকার হয় তো এই কারণে একদম উপরেই করি, এসে ডট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেবেন, সিএলআর ক্লাস ডিক্লেয়ার। এই ক্লাস কিন্তু এখানে পাইছেন। এখন এর মধ্যে একটা প্রপার্টি লিখবেন, প্রপার্টির নাম হচ্ছে ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার কি, বোথ, মানে উভয় দিকে তুমি ক্লিয়ার হয়ে যাও। ক্লিয়ার হয়ে গেলে অন্য কোনো ডিবার এর নিচে ভিতরে ঢুকতে পারে না, তখন সে রিল্যাক্সে বসতে পারে। তো এই হচ্ছে কাজ। তো এটা বোঝার জন্য আমরা একটা মেনু করবো, সাইট ওয়েবসাইটের মেনু করব খুবই সুন্দর করে। তারপরে দেখি তো আহ, 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 আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন আসছে। আপনারা দেরি করতেছেন সেটা এক কথা, আর একটা কথা হচ্ছে অনেকে তো ক্লাসই করতেছে না, তাদের কিভাবে কি করি? আগে থেকে যদি 1 2টা ক্লাস পর আসতো তাহলে হচ্ছে তাদের রিমুভ করে নতুন স্টুডেন্ট ঢুকায়, ওনারা স্যার ঢুকায়। হ্যাঁ, স্যার এখানে তো স্টুডেন্ট স্যার 26 জনের দেখাচ্ছে স্যার। এটা 26 জন না দেখায়, ওইটা বাদ দেন। জি স্যার। এটা উপরে যেটা আছে সেগুলো ধরেন, যেগুলো মাইক্রোফোন আছে ওইগুলো ধরেন আপাতত। জি স্যার। এখন কথা হলো উম, 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 এ যারা ক্লাস করতেছে না তারা যদি প্রথম থেকে বাদ দিত না, তাহলে হচ্ছে ওনাদের কাছে লিস্ট করে নতুন স্টুডেন্ট ঢুকাইতো। এখন যদি নতুন স্টুডেন্ট ঢুকায় আমি কি আবার তাদের স্টুডেন্ট শিখাবো? বিরক্তিকর ব্যাপার। ওকে, তো চলেন এখন এই ডিবের মধ্যে রো কলাম করতে পারবেন না? সব কিন্তু সেম, পারবেন তো নাকি আমি আরো একটু দেখাবো? কারণ একই টেবিল কিন্তু দেখাইছি, নেসলের টেবিল, নেসলের ডিবও সেম। বলেন ভাই বলেন, মানে যাদের মনে হয় পারবেন না, কনফিডেন্স নাই, তারা বলেন, আমি কি দেখাবো না দেখাবো না? ভাইয়া নেস্টেড ডিবি ইউজ করতে হবে যে? হ্যাঁ, নেসলের ডিবি আমি এখন ইউজ করতেছি।
দেখেন নেসলে ডিপ একটার মধ্যে আমরা ওই নেস্টেড টেবিলে যেরকম করছি ঠিক সেরকম করতে হবে না। সেরকমই, তবে টেবিলের বেশি বেশি কিছু প্রপার্টি লেখা লাগছে, এটাতে সেম আর লেখা লাগে না, এটা আপডেট। আচ্ছা, আচ্ছা, ভাইয়া এখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। মানে কিছু মনে করবেন না, এটা একটু অ্যাডভান্স। HTML5 এর মধ্যে মানে হুম, এই ডিপ দিয়ে যে কাজগুলো করা হয় এগুলোই মানে কয়েকটা ট্যাগ দিয়ে করা হয়, যেমন ফুটার, হেডার, হুম, এরপরে মেইন, আর্টিকেল, এগুলো দিয়ে করা হয়। যদি অ্যাসাইড বার সেকশন। জি 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 এগুলো যদি আপনি যদি এই অ্যাডভান্স জিনিসটা আমাদেরকে একটু দেখাতেন, যদি এই ডিপের কাজটা শেষ হলে আর কি, তাহলে অনেক সোজা তো হয়ে যেত। ভাইয়া না করি নাই, দেখাবো না, তবে ওগুলো তো সময় আছে। জি আমি অবশ্যই দেখাবো, আমি সব বেশি দেখাই। এখন জি HTML শিখতেছি, HTML সব ট্যাগই তো দেখাবো আমি, যা যা জি প্রয়োজন সবই দেখাবো। আপনাদের বলছি কি, সব সাইট তৈরি করে দেখাবো আমি। এবং স্ট্যান্ডার্ড টুল খরচ, এখন তো আমার বেসিকটা একটু বলতে হবে। তো এই জন্য স্যার আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ সময় হলে সব দেখতে পারেন। ওকে, আচ্ছা আমি আরেকটা দেখাই। সেটা হচ্ছে এই সেকেন্ড কলামের মধ্যে আমি দুইটা রো করব, দুইটা রো করব, এই যে এইটার মধ্যে, এটার মধ্যে দুইটা রো করার জন্য কি, এইটার মধ্যেই আমি দুইটা ডিভ নেব, এর মধ্যে আমি দুইটা ডিভ নেব। ডিভের নাম দিলাম, এটা ছোট নামে দেই, কি নাম দেবো, কি নাম দেবো, ফার্স্ট রো, ফার্স্ট রো, তারপরে সেকেন্ড কলাম, এটা ছোট নাম হচ্ছে, তারপরে কি ফার্স্ট রো, F5, F5 ফার্স্ট রো। ওকে, এই নামে একটা ক্লাস নিলাম, কন্ট্রোল দিয়ে আর একটা ক্লাস নিলাম হচ্ছে সেকেন্ড রো। এটার ভাইয়া মধ্যে আমরা, ভাই হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিছেন যে না, ডট ক্লাসে না মানে ডট দিয়ে এই লিখে ট্যাব দিছি, ট্যাব দিলেই ক্লাস হয়, আর হ্যাশ দিয়ে যদি লিখে দেন তাহলে আইডি হয়। আচ্ছা ওকে, এটা একটা সিএসএস করলেই তো হয়ে যাচ্ছে আমার। এটা কোনটা, সেকেন্ড কলামের মধ্যে না, তাহলে আমি সেকেন্ড কলামের নিচে লিখি, তাহলে বুঝতে পারবো। ফার্স্ট রো সেকেন্ড কলাম এর নিচে ডট, এটা। আর রো ভাগ করতে আমরা কোনটা লিখবো, এটার কিন্তু এখন এটা কিন্তু মাদার ডিভ আমার, এটার হাইট উইডথ জাস্ট এটা ভাগ করতে হবে। আবার যদি গুলা দেন না, যেটার হাইট উইডথ ভাগ করতে হয় সেটার নিচেই কিন্তু আমি লিখছি। টেবিলের মতোই, শুধু ওখানে হুম, টি আর ডিডি করছেন, এখানে ডিপ নিয়ে করতেছেন এখানে স্যার, ডিভ এটাই তো। নিয়ে করতে, এই কারণে একটা বুঝলে সব বুঝতে পারবে। তাহলে এটা আমরা কি ভাগ করবো, রো, রো ভাগ করার জন্য কি করতে হবে, কি ভাগ করতে হবে, হাইট ভাগ হাইট করতে হবে। হাইট হাইট আছে কত আমার মাদার ডিবে, 300, 300, আমি এটা 150 পিক্সেল। উইডথ আছে কত মাদার ডিবে, 350, 350। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। আর এটার কি ফ্লোট লেফট দেবো, না না, এটাতে ফ্লোট লেফট দিতে হবে না, কারণ রো ভাগ করার ক্ষেত্রে তো ফ্লোট লেফট দিতে হবে না, এটা তো এমনি উপরে নিচে আসে। রো ভাগ করার ক্ষেত্রে ফ্লোট লেফট দিতে হবে, কারণ রো তো আর ডানে বামে যায় না, রো হচ্ছে উপরে নিচে, আর উপরে নিচে ভাগ করার জন্য সুবিধা আছে। হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, লিখে দিলাম, এটা চেক করি নাই। এখন এটার মধ্যে আবার দুটো কলাম ভাগ করতে পারবেন না, তবে এটার মধ্যে দুটো কলাম ভাগ করতে হলে আপনাকে কি করতে হয়, আপনাকে হচ্ছে ক্লিয়ার করে নিতে হয়। ওকে, আমি আর আপাতত যাচ্ছি না, আমি একটু কাজ করি প্রফেশনালি ভাবে। সেটা হচ্ছে প্রথমে এটা আমি
কমেন্ট আউট করে রাখি। গুড। এখন আমি চাচ্ছি এটাতে আমি একটা মেনু তৈরি করব। কি ধরনের মেনু তৈরি করা যায়? একটা লোগো দিব বা একটা মেনু তৈরি করবো, মানে পুরো একটা ওয়েবসাইটের মতো একটা মেনু করবো, একটা ব্যানার দিতে পারি আমি। এইটা কিভাবে করব? ঠিক আছে। এটা করার জন্য আমার কি করতে হবে? মেইন একটা ডিভ নিতে হবে। চলেন আগে নেই। আমার এটা করার জন্য মেইন একটা ডিভ নেব। ডিভ নামে ক্লাস না, মেনু নামে নেই ডিভ। মেনু নামে একটা ডিভ নিলাম। এই মেনু একটু সিএসএস করে আসি। কপি, একদম নিচে আসি। তো সিএসএস গুলা হাইড করে রাখলে ভালো তো না আগের গুলা? আহ, কাজ তো করবে না, আর এইচটিএমএল হাইড করলে তো আর কাজ করে না। ও আচ্ছা ভাই। এইচটিএমএল হাইড করে রাখলে ও আর কাজ করতে পারে না, কারণ রিড তো করে এইচটিএমএল। না, এখানেও তো মেনু আসতেছে, ওখানেও মেনু ছিল, তখন কাজ করবে না? ওই মেনু ছিল, সেম মেনু থাকলে, এই যে মেইন ছিল, যদি বাই চান্স থাকে আর মেনু কি। থাকে, তারপরে যেটা নিচে লিখবো সেটাই কাজ করবে, আচ্ছা। কারণ আগেরটা ওভাররাইট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব? উইথ দেব। এইটার উইথ দেব আমরা কতটুকু দেওয়া যায়? উইথ দেব 100%। তুমি একদম বাম থেকে ডান পাশ পর্যন্ত উইথ নিয়ে আসো। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই দিয়ে ওকে। আর একটা হাইট না দিলে কিন্তু দেখা যাবে না, কারণ এর ভিতরে কোনো কন্টেন্ট নেই। আপাতত একটা হাইট দেই। আমরা এখন ধীরে ধীরে হাইট ছাড়া কাজ করতে চাচ্ছি, কিন্তু মজাটাই না হয়। এরকম একটা ই চলে আসছে, কিন্তু আসছে না। এখন আমার কথা হলো, প্রত্যেকটা ওয়েবসাইটে কি এই যে এই পাশে মেনু, এই পাশে মানে পুরো অ্যালাইন জুড়ে থাকে? দেখেন এটা যদি আমি জুম ইন জুম আউট করতে চাই তাহলে কি হবে? তাহলে খুব খারাপ হইলো। এই যে জুম ইন জুম আউট করতে চাই, দেখেন রেখাটা কিন্তু ডান থেকে বাম পাশ বরাবর আছে, মানে সে 100% আছে। আমি তো এটা চাই না। এখন যদি, চলেন তার আগে একটা লোগো নিয়ে আসি, সিম্পলি লোগো, যেন আমরা একটা লোগো বসাইতে পারি। ওকে, এটার জন্য আমরা এল ও জি জিও পিএনজি ইমেজ লোগো ডাউনলোড। এই যে পিএনজি হইলে আমাদের খুবই ভালো হয়, তবে এর মধ্যে যে কয়টা পিএনজি আছে ওইটাই তো বুঝতে পারি না। এটা হচ্ছে ভুলভাল দেয়। স্যার আমি একটা দিছি পিএনজি। ওকে, তাহলে তো ভালোই হয়, কষ্ট করতে হবে না আমাদের। ডেস্কটপ এইটুকুই। আমরা দেখি আমাদের কিরকম পিএনজিটা হলো। ওই রে ভাই, ওকে, এটা বড় ছিল, ছোট হইলে ভালো হতো আমাদের জন্য, আবার হাইট উইট কমাইতে পারবো। স্যার আমারটা ছোট আছে, জাস্ট একটু লোগো লেখা এটাই। এইটা কি দিলাম? এটা দিছে সাজ্জাদ হোসেন ভাই দিছে। এই 3.5 কেজি, এইটার উপরে দেবো, রিপ্লেস করবো। ওকে, সুন্দর। এটা খুবই আমার জন্য ভালো। আমি এখন এর মধ্যে সাজাবো। প্রথম কথা হলো আমরা এক দুটো সাইড দেখে আসলে মেনু থেকে আইডিয়া নেই।
সিম্পল সাইট জানা আছে কারো? প্রাইভেট ব্রাউজিং আসবে না। ওকে ওকে ওকে। Free SHING Dating website. Trend in Bangladesh, Muslim marriage site. Good. আচ্ছা, আমরা গুগলটাই দেখি না কেন, দেখেন সব কন্টেন্ট কিন্তু এটা এটা হচ্ছে 100% দিচ্ছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন ওয়েট করতেছেন স্যার? আমি কিছু ওয়েবসাইট দেখতে চাইলাম, কেন আমরা এলি দিচ্ছি স্যার লিংক দিছিলাম ওখানে। বেস্ট ওয়েবসাইট। কি ভাই আসলো না তো, ফরবিডেন দেখাচ্ছে। ক্লিক করি, আসতেছে না। নট সিকিউর, প্রাইভেট ব্রাউজার আসবে না আপনার ওয়েবসাইট, নট সিকিউর। এটা কাজ হবে না। এটা তো প্রাইভেট ব্রাউজার না, এটা ক্রোমে ছিল। তো এখানে আই থিঙ্ক দেখতে পাবো আমরা। ওকে, আমরা এটা দেখি। না, এটা হচ্ছে সে 100%, আমি যেটা দেখাতে চাইলাম সেটা নাই। আমার এই সাইডটা আসছে, কি করতেছি। স্যার আমারটা দেখেন, ওইটাতে 100% নাই স্যার। স্যার এখানে যে কি সুন্দর করে একটা লোডিং দেখাচ্ছে, এগুলা কিভাবে করে? আসছে আসছে, হ্যাঁ লোডিং, এই যে লোডিং। না না, ওই সাইট আসার আগে যে স্যার একটা লোডিং দেখায়। ফ্রি লোডিং এর কথা বলতেছি স্যার, ওই ব্যানারের মধ্যে একটা ফ্রি লোডিং ইউজ করছে, সেটা কথা বলতেছি। হ্যাঁ, ওইটা প্রি লোডার দেখাবো। ওইটা জাভাস্ক্রিপ্টের কাজ, জাভাস্ক্রিপ্ট আসলে দেখাবো। ওকে, যেটা আসছে দেখেন, আমার সাইটটা কিন্তু আসছে কই যেন, এই যে দেখেন সবগুলা কি, এই পাশে হচ্ছে উইডথটা ফুল, কিন্তু সে একটা নির্দিষ্ট অ্যালাইন বরাবর আছে না, এই মেনু আছে, যাই হোক যেটা হোক, লোগো আছে, সবকিছু কিন্তু নির্দিষ্ট অ্যালাইন বরাবর আছে। যখন এটা জুম ইন আউট জুম আউট করেন দেখেন একদম চিকুন ভাবে নির্দিষ্ট অ্যালাইন বরাবর আছে একটা বিষয়। আর যে ব্যাকগ্রাউন্ড কালার, সেগুলো হচ্ছে 100% উইটে আছে। তো আমরা এরকম একটা মেনু করতে চাচ্ছি, যে আমাদের মেনুটা নির্দিষ্ট অ্যালাইনে থাকবে, যে কোনো আমরা নির্দিষ্ট অ্যালাইন দেবো। বর্তমানে কি হয়, আমাদের সাইট গুলা 1140-এ বেশি হয়, কারণ বুস্ট্র্যাপে 1140, আমরা যে স্মার্ট ফ্রেমওয়ার্ক দেখি পরিমাপ করতে কত আছে, এটা এটা করছে হচ্ছে 980-তে মনে হয়, 980-তে করছে তারা। তো বুস্টে হচ্ছে 1140, স্মার্ট যেগুলা বর্তমানে এখন আসে এগুলো মনে হয় অনেক আগের ছিল। যাই হোক, এইটাকে বলা হচ্ছে কন্টেইনার, কিংবা নির্দিষ্ট একটা ডিভে রাখে, একটা উইথ দেয়। আর এইগুলো হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড, এটা 100%-এ রাখে। তো আমরা এইরকম কিছু একটা করতে চাচ্ছি। এরকম যদি কিছু একটা করতে চাই, তাহলে আমরা এই মেইন ডিভের মধ্যে একটা ডিভ নিতে পারি না আমরা? মেনু ডিভের মধ্যে কিন্তু একটা ডিভ নিতেই পারি আমরা। এটার নাম দিতে পারি কি, CONTAINER।
যে কোনো নাম দেওয়া যায়, তবে কন্টেইনারের নাম দেওয়ার একটা কাজ আছে। কারণ আমরা যখন ফ্রেমওয়ার্কে যাব তখন এই কন্টেইনার নাম দেই, তারা এই কাজগুলো করছে। তো এটা আগে তো থেকে কেন বুটস্ট্র্যাপের কাজ, হ্যাঁ ক্লাস এটা কন্টেইনার। সেটাই। তো আগের থেকে আমরা কেন নয় যে আগের ইয়ার মতোই শিখে যাই, এই কারণে হচ্ছে আমি এই নামটা দিছি। আপনার যে কোনো নামই দিতে পারেন। তো চলেন এটা তাহলে একটা নির্দিষ্ট কাজ করি। এটার আমরা একটা উইথ দেই, কন্টেইনার এর আমরা একটা উইথ দেব। এই উইথটা দিতে হয় আপনার পিক্সেলে। এটা দেই 1140, যেটা বর্তমান চলতেছে সেটাই দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেই যেন বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড কালার আগেরটা ছিলাম ডিডিডি, কন্ট্রোলই যাই, এটার থেকে আর একটু হোয়াইট দেই। তারপরে হাইটটা উঠাচ্ছি পরে, এটাতে একটা হাইট দিতে হবে, নইলে তো আমরা বুঝতে পারবো না। এটার হাইট দেই 80 পিক্সেল। দেখেন এইটা এইখানে আসছে, আমি চাচ্ছি মাঝখানে আসুক। মাঝখানে আনার জন্য কি করব আমরা, মার্জিন 0 অটো কিংবা অটো এটা দিলেই হয়। মাঝখানে আসছে। এখন যদি দেখেন আমি জুম আউট জুম ইন করতেছি, এই যে আমার যে লেখাটা সেটা একটা কন্টেইনার আছে না, আর উইথের লেখাটা পুরো কিন্তু উইথ জুড়ে আসে। এইটা হচ্ছে কাজ। আমাদের স্ট্রাকচারটা কিন্তু দাঁড় করাইছে, এখন শুধু আমরা এর ভিতর কন্টেন্ট গুলা ঢোকাবো। কন্টেন্ট গুলা ঢোকানোর জন্য আমরা কি করতে পারি, প্রথমত আমরা একটা লোগো নেব, তারপর কি নেব আমরা, মেনু নেব। এইটার জন্য এখন আমরা এই হাইটটা ফেলে দেই, আমাদের আর হাইট দরকার নেই, কারণ আমরা হাইট দিয়ে কখনোই কাজ করব না। কারণ কি, কারণ হাইট অটো বাড়তে থাকবে যতটুকু হ্যাঁ, দরকার হবে। কারণ দেখেন আমরা যদি এখানে হাইট দিই 100 পিক্সেল দিছি, যদি আমার মেনুটা 150 পিক্সেলের হয় হাইটে, তখন তো আর সে আসবে না, কারণ সে 100 পিক্সেলের মধ্যে কেটে কুটে ঢুকে ঢুকে নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি হাইট না দিই তাহলে 150 পিক্সেল মানে যতটুকু জায়গা ততটুকু সে অটো ভাবে নিচের দিকে নিতে থাকে। আর যদি ফাঁকা দরকার হয় কিংবা গ্যাপ দরকার হয়, আমাদের তো প্যাডিং আছে, মার্জিন আছে, সেটা দিয়ে কাজ করবো। তো আমরা ধীরে ধীরে হাইট আর দেওয়া কাজ করব না, এটা মাথায় রাখবেন। এখন রিফ্রেশ দেন, দেখেন চলে যাবে, কারণ আমরা এখানে কোনো হাইট দেই নাই। তবে আমরা কন্টেন্টটার সাথে সাথে এখানে চলে আসি। তো আমরা কন্টেনারের মধ্যে কি করব, ইন্টার দিয়ে কিছু ডিভ নেব। প্রথম ডিভ কি হবে, আমাদের লোগোর জন্য একটা ডিভ নেব, আমরা লোগো ইমেজের জন্য। ওকে, আমরা কি নিলাম, একটা ডিভ নিলাম, সেটার মধ্যে কি রাখবো, লোগো। আচ্ছা লোগো রাখতেছি, তার আগে হাইট ছিল ভালো ছিল, আমরা আরেকটু বিষয় দেখতে পারতাম। ওকে, হাইট দিলাম, লোগো রাখলাম। আর আরেকটা ডিভ নেব, সেটার মধ্যে আমরা কি রাখবো, ওই পাশে হেডার টেডার, ওই পাশে রাখবো মেনু। এর উপর একটা হেডার দিলে ভালো হতো, HEADR, মানে আমি চাচ্ছি সিমিলারাইজেশন নামগুলা থাকুক, যেন আমাদের পরবর্তীতে কাজ করতে খুবই সুবিধা হয়। হেডার দিলাম উপরেরটা, তারপর দিলাম কি, এটা মেনু। কি থাকলো, লোগো আর মেনু। আমরা কি করব তাইলে, আপনি একটু খেয়াল করে দেখেন, আমার লোগো এই বাম পাশে থাকবে আর মেনুটা থাকবে ডান পাশে। তাহলে এটা কি, কলাম ভাগ করতেছি না আমরা, কলাম কিন্তু ভাগ করতেছি আমরা, কারণ লোগো থাকবে বাম পাশে, থাকবে ডান পাশে, মানে কলাম অনুযায়ী ভাগ করছি। দুটা কলাম করবো কিন্তু তিনটা কলাম করব, একটা কলাম মাঝখানে ফাঁকা রাখবো। তো ফাঁকা রাখার দরকার নেই, আমরা দুইটা কলাম করেই এই পাশে ফ্লোট রাইট দিতে পারি, মেনুটা রাইটে আসবে, ফ্লোট লেফট দিতে পারি, লোগোটা লেফটে আসবে, মাঝখানে অটো ফাঁকা থেকে যাবে। তো এইটা করার জন্য আমার কি করতে হবে, এটা করার জন্য আগে আমরা দুইটা কালার দিয়ে দেখি। এই লোগোটা ধরি আমরা, আমি কিন্তু খুবই ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাই, তারপরেও যদি না বুঝতে পারেন আমাকে আস্ক করবেন।
আমি এটার কি উইথ ভাগ করব, উইথ ভাগ করতে কি ভাগ করতে হয় বলেন তো? কলাম। কলাম, অর্থাৎ কলাম ভাগ করে উইথ ভাগ, এতে উইথ ভাগ করতে হয়। তাহলে এটার উইথ দেবো আমরা কত? এটার উইথ আমরা এখন পার্সেন্টেজে দিই। ধরেন লোগোর উইথ 20% থাক, কারণ ছোট জিনিস ছোট জায়গায় থাক। আর মেনুটার উইথ কত থাকবে? মেনুটার উইথ থাক 80%। ওকে, দুইটা দুই দিকে এটা পার্সেন্ট দিছেন কেন পিক্সেল না দিয়ে? পিক্সেলও দিতে পারতাম, তবে পার্সেন্ট দিছি হচ্ছে এইখানে ধর 20% এতটুকু, পিক্সেলও দিলাম এতটুকু। তবে যখন আমরা হচ্ছে এই যে মোবাইল ডিভাইসের জন্য যাবো, সে তখন এতটুকুই থাকবে, সে আর কমবে না। যখন পার্সেন্টেজ দেব তখন ওই ডিভাইস অনুযায়ী ওই 20% কমবে, ওই 20%। আমাদের সবকিছু পার্সেন্ট দিতে হবে না? হ্যাঁ, কতগুলো পার্সেন্ট কতগুলো পিক্সেল দিলে ইয়ে হবে না, প্রবলেম হবে না? প্রবলেম হবে না, কারণ কি আমার কন্টেইনার থাকবে অতটুকুই। পিক্সেল অনুসারে পার্সেন্টেজ নিয়ে নেবে। সেটাই, পিক্সেল অনুসারে, কারণ মাদার ডিভ অনুসারে পার্সেন্টেজ নিয়ে নেয়। তবে এই ক্ষেত্রে আমাদের, আমরা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি সেই উদ্দেশ্য 40% সফল হবে, 60% হবে না। আরো কিছু কাজ করতে হয়, মেটা ট্যাগ দিতে হয়, ডিভাইস ধরতে হয়, সেটা ধীরে ধীরে দেখবো। আপাতত আমরা যতটুকু দেখি ততটুকু বুঝতে চেষ্টা করেন, যদি না বোঝেন তখন কোশ্চেন করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আমি এখন একটা কালার দেই। কালার দিলাম ব্লু 20%। মেনুতে দিলাম কি ও জি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অরেঞ্জ। দেখি আর কিছু কিন্তু দিলাম না, দেখি কিরকম আসে। স্যার আসে নাই। স্যার ভাই, প্রথমে এটা স্যার লোগোর মধ্যে যেটা কালার দিচ্ছেন সেটা ব্যাকগ্রাউন্ড হবে স্যার, ব্যাকগ্রাউন্ড কালার হবে স্যার। এটা তো আসার কথা ছিল, কারণ আসে নাই। কারণ আছে আমাদের, এটা আমরা দেখবো, কোনো প্রবলেম নাই। দেখেন আসে নাই, কিন্তু প্রথম ডিবে আসছিল। কারণ কি? কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে কাজ করি, এটাতে আরো কিছু প্রপার্টি দিতে হবে। যেমন লোগো মেনু ডট দিছে, এইটাতে আমার কি দেবো এখন? এটাতে ফ্লোট লেফট করে দেবো আমি, মানে FLO ফ্লোট লেফট। এটা বাম থেকে আসবে, এটাও বাম থেকে আসো, তবে আমরা মেনুটা হচ্ছে ভিন্নভাবে লিখবো। রাইট। আচ্ছা, ফ্লোট রাইটে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে তো কন্টেনারকে ওভারফ্লো হিডিং করতে হবে না? না, এখন করতে হবে না, কারণ সে কন্টেইনার কি মাদার ডিভ না, সে মাদার ডিভের মধ্যে আছে। দেখেন ওভারফ্লো হিডিং কখন করতে হয়? যখন হচ্ছে ডিভের বাইরে চলে যায় কন্টেন্ট গুলো। ডিভের বাইরে কখন চলে যায়? যখন আপনি পজিশন ধরেন, জায়গা ছেড়ে দেয় তখন। পজিশন অ্যাবসলিউট জাতীয় কিছু ইউজ করলে হ্যাঁ, এটা হবে। ছেড়ে দেয়। দেখেন কেন আসে না, আমরা ইনস্পেক্ট করার আগে প্রবলেমটা দেখি। কন্টেইনারের ডিভ, এটা লোগো ডিভ, লোগো আসছে কিন্তু দেখেন। স্যার এর তো কোনো হাইড দেওয়া হয়নি, মানে যার কারণে এটা আসেনি। এর ভিতরে কোনো একটা কন্টেন্ট দিলে আসবে। অবশ্যই হাইড দেওয়া হয়নি, আসেনি। তো চলেন আমরা কিছু আগে কন্টেন্ট দিয়ে দেখি। আসছে আসছে তো, কন্টেন্ট না দেওয়া দেওয়া তো শো করতেছে না। এটা আসছে, আপনি আমরা ওই মাউস নিলে মাউসে কিন্তু জায়গাটা দেখাচ্ছে আসছে, যে এই দেখেন। সেটাই, আমরা এই কারণে ইনস্পেক্ট এলিমেন্ট দেখতে চাচ্ছি। একটু ধৈর্য ধরেন আপনারা। তো আমরা কি করছি? ফ্লোট রাইট করছি, লেফট করছি, কিন্তু ডিপ ক্লিয়ার করি না। আচ্ছা, ক্লিয়ারের বিষয়টা পরে করতেছি, ক্লিয়ারের বিষয়টা পরে করতেছি। আগে কন্টেন্ট গুলা দিয়ে দেখি কি অবস্থা হয়। কন্টেন্ট গুলা তো যেহেতু দেবো, তখন আর এই হাইটটা আমরা রাখতেছি না আপাতত। কিচ্ছু নাই আমার, সব কিন্তু আমার টাকটা রেডি, তবে হাইট না দেওয়ার কারণে আমার কিছুই নাই। গুড, যা ভালো। প্রথমে আমি কি করবো? লোগোর মধ্যে এসে আমি ইমেজ ট্যাগ নেব। ইমেজ দিতে কি ইমেজ ট্যাগ লাগে? ইমেজের মধ্যে আছে কি? ইমেজেস ফোল্ডার, তার মধ্যে আছে লোগো। অলটারে কি দেবো যেন আমরা, বলেন তো? ইমেজ লোগো অথবা লোগো বা লোগো পাই নাই। লোগো পাই নাই, গুড, মনে আছে। চলেন সেভ দিই, দেখি রিফ্রেশ দিই কি আসে।
দেখেন লোগো আসছে, আমাদের লোগোটা আসছে। আমরা যদি লোগোটা ইমেজটা ধরি, কই আমার, দেখি এক্সাক্ট কোথায় আসছে। দেখেন ভাই আপনার কি লোগো পিএনজি? জি। পিএনজি সাইটে তাইলে ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে, লোগোটা আসছে, গুড। আমরা লোগো আনছি, দেখেন 20%-এ একটু ফাঁকা আছে, একটু ফাঁকা জায়গায় সে নিয়ে নিছে। তবে হাইটটা তার হচ্ছে 100 পিক্সেল হাইট আছে, তার 300 পিক্সেল উইথ, সে 100 পিক্সেল হাইটের মতো জায়গা নিয়ে নিছে। আমরা এটা কমাইতে পারি, আপাতত কমাচ্ছি না। আমাদের আর একটু ছোট লোগো হওয়া উচিত ছিল। ওকে, সমস্যা নাই। আমরা কি করবো এখন, ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। চলে গেছে। এখন আমি এই লোগোটা ছোট করতে পারি এটার আপাতত। এটার পিছনে স্যার ওই যেটা কালার দেওয়া হয়েছিল ব্যাকগ্রাউন্ড কালারটা কি স্যার পাইছে না, লোগোর এইটার পিছনে? পিছনে ব্যাকগ্রাউন্ড কালার পাই নাই, তবে এইটার পিছনে যে কন্টেনার ব্যাকগ্রাউন্ড কালার সেটা পাইছে। জি স্যার। আমরা ধরেন এটারও কালার দিলাম না, কন্টেনার কালার এটারও দিলাম না। এখন পাবে কোনটা, এই ডিডি হেডারের কালারটা। ওয়েবসাইটটা রিফ্রেশ করলে স্যার উপরে স্যার সামান্য করে একটু জায়গা মার্জিন থাকে, মার্জিন কাজ করতেছে। মার্জিন কাজ করে, অবশ্যই সেটা আমরা রিমুভ করবো, টেনশন করেন না। তো আমি চাচ্ছি ওটা প্যাডিং মার্জিন অটো 0 করে দিলে উপরে হয়ে যায় স্যার। না না, এটা মার্জিন দিয়ে মার্জিন জিরো ইউজ করতে হয় মেবি। ওকে, আমরা সবই দেখবো, এটা আগে বোঝার চেষ্টা করেন। আমরা ইমেজটা একটু লোগো ছোট করি যেন আমরা সুন্দর হয় দেখতে পারি। এইখানে কিন্তু আমি উইথ দিয়ে কাজ করতে পারি, উইথ করে দিলে হয়, তবে আমি এখানে করব না, সিএসসি করবো আপাতত। তাহলে এই ইমেজটা কই আছে, আমি যদি খালি অনলি এইভাবে লিখি, ইমেজ ট্যাগ না এটা, আইএমডি, এখন কাজ করবে। কিন্তু কথা হলো এই ইমেজ যদি আরো অনেকগুলো থাকে, প্রত্যেকটাতেই কিন্তু পাবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ধরি, এই ক্ষেত্রে ধরার ডিবের সবচেয়ে বেস্ট, ভিতরে লোগোর ভিতরে ইমেজ, হ্যাঁ সবচেয়ে লোগো বেস্ট ইমেজ। হচ্ছে এই ইমেজের ইমিডিয়েট ডিপ। তবে এই ডিপটাও যদি অন্য জায়গায় থাকে, তাহলে আমরা কি করি, তার উপরে ডিপটা সহ ধরি। তাহলে আমরা এইভাবেই ধরতে পারি, লোগো কি একটা ক্লাস, এই ক্লাস স্পেস, এই স্পেস দেওয়া মানেই হচ্ছে এই লোগোর মধ্যে হচ্ছে ইমেজ। স্পেস দেওয়ার মানে হচ্ছে যেটার আগে স্পেস দিবেন সেটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর যেটা পরে লিখবেন সেটা হচ্ছে চাইল্ড ডিপ। তো এইটার আমরা উইডথটা একটু ছোট করে দেই, উইডথটা ধরেন 80% দিলাম। এটা কিন্তু অনলি ইমেজটা ছোট হবে, অন্য কিছুর না। কিন্তু দেখেন ছোট হয়েছে, আরো যদি কমন আরো হবে, তবে আপাতত আমি চাচ্ছি না। তো আমি এখন মেনু লিখব, এই মেনুর মধ্যে সে কাজ করব। আচ্ছা, প্লট লেফট, প্লট রাইট, ওকে, খুব সুন্দর হয়েছে। এটা ভাগ করে রাখি, এটা দেখতে আমার এই দুটো কিন্তু হচ্ছে আমি কলাম ভাগ করছি, প্লট লেফট প্লট রাইট। মেনুর ইয়াটা আমি ফেলে দিই, দরকার নেই আমার, যা আমার জন্য খুবই ভালো কথা। এখন আমরা মেনু করব। মেনু আমরা কিভাবে করব, মেনু করব লিস্ট দিয়ে। এখন কি ন্যাপ লিস্ট দিয়ে করা যায় না বলেন তো? স্যার? ন্যাপ দিয়ে। ন্যাপ, হুম। ন্যাপ তো হচ্ছে বুঝতে হবে, ন্যাব হচ্ছে ওরা করছে, কিন্তু ওই ন্যাবের মধ্যে ওরা একটা জিনিস দিয়ে করছে, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এগুলো তো পিওর, লিস্ট দিয়ে করে, হ্যাঁ, লিস্ট মেনুটা দিয়ে আমরা কি করা দিয়ে যাবে। করবো, মেনুটা আমরা লিস্ট স্টাইল দিয়ে করব। জি স্যার, ইউএল এলআই ডিসপ্লে, হবে। হ্যাঁ স্যার, লিস্ট ডিসপ্লে ফ্লেক্স করে ফেডিং দিয়ে দিলে হয়ে যায়। ডিসপ্লে ফ্লেক্স প্যাডিং দিয়ে দেবো। এই যে যারা পরে আসতেছেন, তারা আগে আসেন না কেন ভাই, এই কখন আসেন আপনারা, কখন যান, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি কি এই যে ক্লাসে ঢোকার আগে আমি পারমিশন নিয়ে রাখবো যে আপনারা ক্লাসে ঢুকবেন আমাকে জিজ্ঞেস করে, এবং হুটহাট চলে গেলে হয়? আমরা তো ব্রেক দেই, যদি অধৈর্য হন তো বলবেন, আমরা আরো ব্রেক বেশি বাড়িয়ে দেবো, মাঝে মাঝে ব্রেক দেবো 5 মিনিট 7 মিনিট এইভাবে। তো এইভাবে যাওয়া আসা একটু কম করেন। আর মাঝে মধ্যে স্যার ইলেকট্রিসিটি চলে যায়, তো তখন আহ, সমস্যা হয়। হ্যাঁ, এইটা একটা সমস্যা।
আচ্ছা, যাই হোক, সমস্যা আমাদের মানব জীবনে সারা জীবনই থাকে, এটা বলে লাভ নাই। এখন আমরা এই মেনুর মধ্যে একটা লিস্ট করব। লিস্টের নাম কি থাকবে? লিস্টের নাম ULLIA করব ইউএল। দেখেন, এটা একটা শর্টকাট আছে। ইউএল এর মধ্যে আমরা কিভাবে লিখি? ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ। এ দিলে হচ্ছে লিংক হয়। তবে এটা আমরা একটা সুন্দর শর্টকাট হয়ে আছে, সেটা হচ্ছে ইউএল ইজ গ্রেটার দেন এলআই ইজ গ্রেটার দেন এ। এই সরি, ভুল হয়েছে। এ এ ট্যাব দিলাম, দেখেন। গ্রেটার দেন হনি স্যার, গ্রেটার দেন হনি আবার গ্রেটার এল এর পরে গ্রেটার দেন এ। ওকে, আমি দেখতেছি স্যার। দেখেন, এ এ এইরকম লিখে ট্যাব দিলেই হচ্ছে শর্টকাট হয়। আমি কি করব, এটা ডুপ্লিকেট করি, 3 4 5টা করি। তো এই এর মধ্যে হচ্ছে আমি হ্যাশ দিয়ে ডিডলিং করছি, আর এর মধ্যে হচ্ছে কি আমি আমার কন্টেন্ট গুলো লিখবো। লিখি প্রথমে কি, এইচ ও এম ই, হোম, যেভাবে মেনু হয় আর কি। বাউট উম, সার্ভিস। ওকে, মেনু করলাম, দেখি কিরকম আসে। এরকম আসে। আমরা এটাকে কি করব? দেখেন, এইটা আমরা ফ্লোট লেফট করছি, মেনুটা ফ্লোট লেফট থেকে আসছে, অর্থাৎ লেফট রাইট এই কারণেই তেমন কিছু না। এটা কিন্তু লেফট থেকে আসে, কিন্তু বোঝা যাবে না। তবে ইএলটা হচ্ছে কি, সে বাম পাশ থেকে আসবে। তারপরে এলআই গুলা কিভাবে আসছে? এইভাবে নিচে নিচে আসছে। তো যখন নিচে নিচে আসবে তখন আমরা কি করব? এটার আমরা কি করব? URLLIA কে ফ্ল্যাট লেফট দিতে হবে। হ্যাঁ, ফ্লোট লেফট দিতে হবে, আর একটা কাজ আছে সেটা করব। তার আগে আপনারা খেয়াল করে দেখছেন কি, এই দেখেন আমার হেডার মেইন ডিভে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার ডিডিডি। আচ্ছা, ডিডিডি না দিয়ে আমি আরো করা দিই। সরি, কন্ট্রোল ই। দেখেন, এরকম একটা কালো টাইপের কালার দিলাম। কালার আসছে কি আমার? পাইছে? পাই নাই। কেন পাই নাই বলতে পারেন? কারণ এই হেডারের মধ্যে সে এখনো কোনো কন্টেন্ট পায় নাই। যদি আমি এই হেডারের ইমিডিয়েট নিচে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, দেখি কি হয়। দেখেন, কন্টেন্ট পাইছে, কিন্তু হেডারের মধ্যে এগুলা তো কন্টেন্ট পাই নাই কেন? আমাকে কে বলতে পারবেন? এগুলো তো হেডারের মধ্যে, এগুলো তো হেডারের কন্টেন্ট, কিন্তু তারপরেও এটা হেডারের কন্টেন্ট হিসেবে ধরতেছে না কেন? যার কারণে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না। বলেন বলেন। ক্লিয়ার ডিপ ইউজ করেন স্যার। আমার এক্সাক্ট কারণটা বলতে হবে। বলেন বলেন। স্যার হাইট দেওয়া নাই এই কারণে। আমরা তো এখন থেকে হাইট তুলেই দেবো। হাইট দেওয়া নাই, ঠিক আছে, আপনি বললেন, আপনার কথা মানলাম, কিন্তু এইটা তো আমরা লিখছি, এই যে এপিএস উল্টা পাল্টা যে লেখাটা লিখছি, এটাতে হচ্ছে আপনার কন্টেন্ট পাইছে, এটা তো কোনো হাইট দেয় নাই। কিন্তু যা লিখছি, যতটুকু লিখছি ততটুকু কন্টেন্ট অনুযায়ী তার ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে। কিন্তু এইগুলো তো আমি হেডারের মধ্যেই লিখছি, এগুলো তো হেডারের কন্টেন্ট। তারপরেও সে হেডার কন্টেন্ট হিসেবে কাউন্ট করলো না কেন, ধরলো না কেন? আপনাদের এত অস্থির হতে হবে না। 2 3 মিনিট ভাবেন, 2 3 মিনিটের ভাবার ব্রেক, মানে ব্রেক না, ভাবতে থাকেন। শরীর কেমন এখন?
ওকে, হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন তো। কোড গুলো একটু দেখি, কোড গুলো। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। দেখেন, এটা হচ্ছে আমার কোড, এটা হেডার, হেডার মধ্যেই সবকিছু আছে আমার। এইটুকু হচ্ছে আমার সিএসএস কোড। তারপর বলেন। ওকে, কার কি আইডিয়া আছে সেটা বলেন, আমাকে যে এক্সাক্ট বলতে হবে সেটাও তো না। আইডিয়া কি কে করছেন এটা বলেন। নাইদ ভাই বলেন তো, কি আইডিয়া করলেন? বুঝতেছি না ভাই। আচ্ছা, সমস্যা নেই। রাত ভাই? কোনটা স্যার? এই মেনুর? হ্যাঁ হ্যাঁ, ধরেন যে আমার তো আছে, এটার মধ্যে সব কন্টেন্টই আছে, হোম, অ্যাবাউট, মেনু, তারপর তারা পাচ্ছে না কেন? শুধু আমি এই যে জিএফ, এসটিআরএইচ এগুলা লিখলাম, এগুলা পাইলো আর ওইগুলা পাইলো না। আচ্ছা, অমিত ভাই? ভাইয়া এটা ওই ব্লক লেভেল এনিমেন্ট করতে হবে মনে হয়। আমাদের সবগুলাই ব্লক লেভেল এলিমেন্ট আছে। ওকে, আইডিয়া তো হয়েছে, গুড। মানে ভাবছেন যে কি করলে ব্লক হতে পারে। ধন্যবাদ। আমাদের চন্দ্রিকা আপু কথা বলে না ক্লাসে কোনো, আপনি বলেন তো। স্যার কিরকম আসছে একটু দেখাবেন? হ্যাঁ, সেটা দেখতেছি, আপু বলেন। স্যার এটাকে কি করতে হবে স্যার?
আমার এখানে মাঝখানে 2-3 মিনিটের জন্য নেট গেছিল। আচ্ছা, বলতেছি। তার আগে আপু যেন কি বলতে চাচ্ছিল, আমরা সবাই বল। স্যার ক্লিয়ার ডিপ ইউজ করুন স্যার, ক্লিয়ার ইউজ করুন স্যার। হ্যাঁ, ক্লিয়ার ইউজ করব, সেটাই তো, কিন্তু কেন ইউজ করব পাচ্ছে না কেন, কারণটা কি, লজিকটা কি মানে আমার? একটা ডিবের সাথে অন্য ডিবের যাতে মানে কোনো একটা মানে এ না হয়, মানে একটু মিচিং না হয়, মিচিং কি এটার মিচিং? জন্য। স্যার কন্টেইনার এটার ওয়েট তো 1140 দেওয়া আছে। না না, ওটা নিয়ে প্রবলেম নেই। ওকে, যাই হোক, আপনি এই কয়জন চিন্তা করছেন, আরগুলা কি চিন্তা করছেন কিছু? নুরুল আফসার, আফিফ, পারভেজ ভাই, সাজ্জাদ হোসেন ভাই, আপনারা? স্যার আমি তো বলতেছিলাম দেখুন। হ্যাঁ হ্যাঁ, ভাই ওকে আমি তো কিছুই বুঝতেই পারতেছি না। ওকে, আমি বলি, আমরা বহু দূর দূর দিয়ে ঘুরছি, বহু দূরে দূরে দিয়ে। আমাদের কি প্রথমে, আমি কিন্তু প্রথমে বলছিলাম ফ্লোট মানে কি, ভাষা। আমি এই ভাসমান। কন্টেন্ট গুলো কি আছে, অনলি লোগোর মধ্যে আছে আর মেনুর মধ্যে আছে, এই দুইটার মধ্যে তো। এখন আমি দুইটা কি ভাসিয়ে রাখছি, ওকে আমি তো জায়গায় দেই নাই, ও মাটির উপর থেকে শূন্যে ভাসতেছে। আর এইটা কোথায় আছে, এটা ভাসতেছে না, ওরে মাটির উপরেই রাখছি আমি, এই কারণে ও পাইছে। তো এখন ওরে মাটির উপরে আনতে কি করতে হবে, ও তো জায়গাই পাচ্ছে না, ভাসতেছে, ওকে জায়গা দিতে হবে। জায়গা দিতে হলে কি, এর নিচে আমার ক্লিয়ার ডিপ ইউজ করতে হবে। ক্লিয়ার ডিপ ইউজ করলে কি হয়, সে এই যে ভাসতেছে জায়গা না পাওয়ার কারণে, ক্লিয়ার ডিপ ইউজ করলে ওর নিচে যেইগুলা জায়গা থাকে সব ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার করে দিলে ও তখন রিল্যাক্সে এসে বসতে পারে। এই কারণে যেই কন্টেন্ট গুলো করবো, আমরা কি করছি এখানে, লোগো করছি আর মেনু করছি, এই দুইটাই তো ফ্লোট করছি। ফ্লোট লেফট বলেন রাইট বলেন, ফ্লোট প্রপার্টি আসলেই যেই দুইটা তিনটা করবেন তার ইমিডিয়েট নিচে এসে একটা ডিভ নেবেন, সেটার নাম দিবেন CLR। আর এই CLR ক্লাসটাকে উপরে যে হচ্ছে এই যে ক্লিয়ার আমি বোধ করে দিছি। এখন যদি CLR ক্লাস দিয়ে সেভ দেন, রিফ্রেশ দেন, দেখেন কি হয়, সবখানে পেয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই ভুলটা হ্যালো স্যার, স্যার বলেন। সিএলআর এর আগে কি ডটটা কি দেওয়া লাগবে? CLR আগে ডট, দেখেন CLR দিয়ে বুঝাইছে হচ্ছে একটা ক্লাস। এখানে আপনি মহিউদ্দিন মহি লেখেন, তাহলে এটা কি করবেন, এটা একটা ক্লাস হলো, এই ক্লাসটা নিয়ে এই যে আমি যে এই ক্লাস ডিক্লেয়ার করছি প্রথমে, এটার উপর পেস্ট করে দেন। দেখেন এই সেম কাজ হলো। আমি সেভ করি একটু, কই গেল, সেভ, সেভ, এখন সেভ দেন, সেম কাজ। বুঝতে পারছেন? CLR কেন দিছি, CLR একটা ক্লাসের নাম দিছি যেন এটা বোঝা যায় যে এটা একটা ক্লিয়ার ক্লাস। মহিউদ্দিন ভাই, ক্লিয়ারের বিষয়টা বুঝলাম না। আমরা যদি মনে করেন না, যখন আপনি মেনুতে যখন দিচ্ছেন স্যার, এগুলা তো পজিশনে অ্যাবসলিউট করলেও হয়তো। আচ্ছা বলেন, আমি ক্লিয়ার ফেলে দিলাম, কোনটা পজিশন অ্যাবসলিউট করব? স্যার মেনু লোগো এগুলা পজিশন অ্যাবসলিউট করব। পজিশন রিলেটিভ করব কাকে? আপনি তো কন্টেনার। পজিশন যেহেতু অ্যাবসলিউট জানেন, তাহলে পজিশন রিলেটিভও জানেন, জানেন তো? জি স্যার, মেবি জানি। তাহলে কন্টেনারকে যদি পজিশন রিলেটিভ করি, একে পজিশন অ্যাবসলিউট না করতে হবে। স্যার, রিলেটিভ এর কোনো কাজে নেই। দাঁড়ান, ভাইয়ের কথা একটু ভাইকে ক্লিয়ার করি। যখন এইটা পজিশন, আপনারা কেউ মনে করেন আমরা কথা বলতেছি না, আপনারা শুনেন না, মাথা ঘোরার দরকার নাই, আমরা এই পজিশন নিয়ে পুরো একটা ক্লাসই রাখবো। এইটা হচ্ছে দেখেন, পজিশন যদি পজিশন রিলেটিভ করতে মাদার ডিপ, এটা দিলাম পজিশন। স্যার হ্যাঁ স্যার বিষয়টা হচ্ছে স্যার, ওরা একটু মানে ওনারা একটু আগে ভাগে চলে যাচ্ছে বিধা আমরা অনেক জিনিস এখনো করতে পারতেছি না, আর অনেক জিনিস আচ্ছা, অগ্রিমভাবে করতেছি বিধা আমরা কোনো মানে পুরোপুরি কভার দিয়ে আসতে কষ্ট হচ্ছে স্যার। বললাম না এটা শোনার দরকার নাই, ভাইকে একটু বলতেছি।
এটা যদি পজিশন রিলেটিভ করি, এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে, এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে। আর পজিশন অ্যাবসলিউট করতে প্রপার্টি ইউজ করতে হয় 4টা। সে প্রপার্টি কাকে দেবেন? একে দিবেন, একে দিবেন। যখন একে দেন লেফট রাইটে কাকে দিতে হবে? একে দিতে হবে। আবার লেফট রাইটও একে দিতে হবে। এখন লেফট রাইট নিয়ে দুইটার গন্ডগোল লাগবে না? ভাই স্যার তখন একটু সিরিয়ালি বুঝতে হবে আর কি। সিরিয়ালে বুঝতে হবে, অনেক ঝামেলা। তো আপনারটাও প্রোগ্রামে এমন কোনো নাই করা যায় না, আপনারটাও করা যায়, কিন্তু ওই ঘুরায়া পেঁচায়া আসতে হবে। আপনারটাতেও করা যায়, কিন্তু এটা কি সহজ না? যেমন ফ্লোট লেফট করলাম, ভেসে থাকলো, অনলি একটা ক্লিয়ার দিবে, একটা এখন যদি স্যার এখানে মনে করেন না, এটা কাজ আমি হয়ে যদি গেল। আরেকটা জিনিস দিতে চাই, মনে করেন না আমি এখানে লোগো আর মেনু মাঝখান দিয়ে একটা অ্যাড বসাতে গেলাম, ওইটা মনে করেন না কাস্টম সাইজের অ্যাড, তখন ওইটা সহ কিভাবে ক্লিয়ার, মানে ওইটা তো সম্পূর্ণ কন্টেনারটাই ক্লিয়ার হয়ে যাবে মেবি তখন, নাকি স্যার বুঝি না এটা ক্লিয়ারের বিষয়টা। ক্লিয়ারের বিষয়টা দেখেন, ক্লিয়ারের বিষয়টা কি? আমি এই লোগো আর এই মেনুকে, এই লোগো আর এই দুইটা, কিন্তু এই দুইটাকে কি করছি? ফ্লোট লেফট, মানে ওকে বলছি তুমি যে লোগোটা, ফ্লোট মানে কি? লেফট, মানে ভেসে থাকো কোথায়? বাম পাশ থেকে। এটাকে মেনুকে জি বলছি স্যার। ফ্লোট, ভেসে থাকো কোথায়? ডান পাশ থেকে। মানে দুইটা আলাদাভাবে ভেসে থাকতে বলছি দুই পাশ থেকে। এখন ভেসে থাকতে বলছি, সে তাকে কিন্তু জায়গা আমি দেই নাই, ভেসে থাকতে বলছি। এখন সে জায়গা পাচ্ছে না, কারণ যখনই আমি ভেসে থাকতে বলছি, তখনই অন্য কন্টেন্ট, উপরে নিচের কন্টেন্ট গুলা তার জায়গাটা দখল করে রাখে, অর্থাৎ ব্লক করে রাখে ওই জায়গাটা। তো ওই জায়গাটাকে আমি এক্সাক্ট বসাতে চাইলে, ওই জায়গাটা অর্থাৎ এর নিচে যে জায়গাটা থাকবে তাকে ক্লিয়ার করব। ক্লিয়ার বোথ মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে উভয় দিকে তুমি ক্লিয়ার হয়ে যাও, যত কন্টেন্ট থাকবে সবগুলো ক্লিয়ার হয়ে ওর জন্য নির্দিষ্ট জায়গা দাও, যেটা ওকে আমি কন্টেন্ট দিয়ে বলে দিছি। সেই জায়গাটা ওকে দিতে হলে আমার এখানে ডিপটাকে ক্লিয়ার করে দিতে হবে, মানে ক্লিয়ার নামে একটা ক্লাস নিতে হবে। এই ক্লাস নিলাম, এই ক্লাসের সাথে এইটা মিলে গেল, তো উভয় পাশেও ক্লিয়ার করে দিল। ক্লিয়ার করে দিলে সে ভাসমান অবস্থা থেকে এসে ওই জায়গায়, নির্দিষ্ট জায়গায় সে বসতে পারলো। আর যখনই সে বসতে পারলো, তখনই হেডের মধ্যে কন্টেন্ট হিসেবে কাউন্ট হইলো, আর কন্টেন্ট হিসেবে কাউন্ট হওয়ার ফলে এই হেডের ব্যাকগ্রাউন্ডটা সে পাইলো। বুঝতে পারছেন? জি স্যার, বুঝা গেছে। বুঝতে পারছেন। এখন তাইলে আমি কি করব? মেনু তৈরি করব। লোগো আনলাম, এটাও আনলাম। এখন এটা তো হচ্ছে এইভাবে না, এটা হচ্ছে পাশাপাশি আনতে অনেক ওয়ে আছে, সবই দেখাবো আমি, কারণ আমরা অনেক করব। তাহলে এইটা আমরা কিভাবে করব? এইটা মেনু, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই। আমি আগে স্ট্রাকচারটা সুন্দরভাবে গড়ে রাখি। ডট, প্রথমে কি আছে? মেনু নামে ক্লাস আছে, তার মধ্যে ইউএল আছে, তার মধ্যে এলআই আছে, তার মধ্যে এ আছে। স্পেস দিয়ে দিলেই হচ্ছে বোঝা যায় যে কোনটার মধ্যে কোনটা। স্পেসের আগেরটা মাদার দিয়ে, পরেরটা চাইল্ড দিয়ে, এটা দরকার নাই। প্রথমে আমি ইউএলটা রাখলাম, আমি এটা শর্টকাট করার জন্য রাখছি। এলআইটা রাখলাম, তারপরে এটা রাখলাম। এই ইউএলটার মধ্যে আমি কি করবো? আচ্ছা, ইউএলটার মধ্যে পরে করতেছি, এলআইটা আগে করি। এলআই বলতে এই যে প্রত্যেকটা এক একটা, এটা কি ডিসপ্লে ব্লক আছে না? চলেন দেখি তো। ডিসপ্লে, এগুলা এলআই কি? ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট। দেখেন পুরোটা মানে 80% এর পুরোটা সে নিয়ে নিছে, আর 80% কোনটা? মেনুর, অর্থাৎ তার মাদার ডিবের পুরোটাই সে ব্লক করে রাখছে। এখন ওকে আমি জোর করে বলবো না, তুমি ব্লক হবে না, তুমি হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। মানে তুমি প্রত্যেকটা লাইন যতটুকু কন্টেন্ট আছে ততটুকু বলা হয়। দেখেন একটা দেওয়ার কারণটা কি, দেখছেন? প্রত্যেকটা ইনলাইন ব্লক হয়ে গেল, পাশাপাশি চলে আসে। এখন এইটা আর একভাবে করা যায়, ফ্লোট লেফটও করা যায় আগের মতো, কিন্তু যখন এইটা ফ্লোট লেফট করেন তখন আবার কি করতে হবে? এই এলআই এর ইমিডিয়েট নিচে এসে ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পারছেন? ফ্লোট প্রপার্টি আসলে ক্লিয়ার করতে হবে, কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক আসলে করতে হয় না। তো আমরা আপাতত দিলাম। ডিসপ্লে ইনলাইন ব্লকের আরেকটু অসুবিধা আছে, অসুবিধাও বলতে পারেন, সুবিধাও বলতে পারেন। সেটা হচ্ছে ডিফল্ট ভাবে 3 পিক্সেল গ্যাপ থাকে এখানে।
আমরা 3 পিক্সেল গ্যাপ পাবো ডিফল্ট ভাবে, সেটা ভালো, আপাতত আমাদের জন্য ভালো। তো আমরা চাচ্ছি এইটাকে কোথায় নেব, রাইটে নেব। রাইটে নেওয়ার জন্য পুরা মেনুটাকে আমরা ইএলটাকে নিতে পারি না, এই যে এটাকে নিতে পারি না, লেফটে আছে রাইটে। এটা নেওয়ার জন্য এই যে ইএলটার মধ্যে আমরা লিখতে পারি না, ইএল কি লিখবো বলেন তো? টেক্সট অ্যালাইন রাইট, মানে যতগুলো এর মধ্যে টেক্সট আছে সব অ্যালাইন টু কি রাইট হয়, দেখেন চলে আসছে। এই পাশে কিন্তু পুরোটাই ফাঁকা থাকলো, এখন এখন যত লিখবেন এই পাশ থেকে বৃদ্ধি হতে থাকবে। সুন্দর না? এখন হচ্ছে আমরা কি করব, সুন্দর করে মার্জিন, প্যাডিং, কালার, চালার এগুলা দিলেই হবে। এখন কিন্তু এই লোগোটা মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা হাইট দেই নাই, এর নির্দিষ্ট উইথ হাইট সে অটো নিচ্ছে, কারণ লোগোর উইথ যতটুকু সে ততটুকুই নিচ্ছে। আবার যদি এটা আরো বড় করেন তো আরো বড় নেবে, অটো কিন্তু এখন নিচ্ছে। যদি আমরা এই দেখেন সিম্পলি ধরে ইমেজ কই উইথ দিছি এত, কমাই, দেখেন ধীরে ধীরে কমবে, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে আর কমবে না, কারণ লোগোই তখন কমবে, তখন এই যে এইটার আবার হাইট বেশি আছে, এইটার জন্য হচ্ছে এইটার হাইটটা নিয়ে রাখতেছে। যত হাইট হবে তত ব্যাকগ্রাউন্ড কালার হবে। এটা বেশি দেন, দেখেন এটা যত বড় হবে তত আবার হচ্ছে হাইট বৃদ্ধি পাবে। বুঝছেন? এই কারণে হচ্ছে আমরা হাইট দেই না। এখন চলেন আমরা কি করতে পারি, আমি চাচ্ছি না আমি করি আর, সেটা হচ্ছে এটা এখন উভয় পাশে মার্জিন প্যাডিং দিতে পারবেন না, ফন্ট সাইজ করতে পারবেন না, টেক্সট ট্রান্সফর্ম একটু সুন্দর মেনুর মতো করতে পারবেন না বর্ডার দিয়ে। পারবেন? পারা যাবে, পারা যাবে। পারা যাবে। আপনার তো মোটামুটি সবার কনফিডেন্স আছে না? যারা স্যার নিও একদম নতুন ভাইয়া হ্যাঁ ভাইয়া, মানে কাজ করতে গেলে ভাই টেবিলটা যখন করতে যাই কোনো একটা জায়গায় আটকিলে ওইটা আর সহজে কভার দেওয়া সম্ভব হচ্ছে না। এইটা মানে তো গতকালকে আমি টেবিল নিয়ে কাজ করতেছিলাম, মানে একটা হয়েছে, আরেকটা যখন করতে গেছি মানে একটা ওই টিআর এর জায়গায় টিডি করে দিছি, আর মিলে দিয়ে পারি না বলতে পারি নাই। এইটা হচ্ছে ভাই প্র্যাকটিস অভাব। আচ্ছা আর আচ্ছা। ভাই কারণ ভাইয়া আর আমরা যারা নিও ভাইয়া তাদের একটু মানে বেশি হয়ে যাচ্ছে আর কি, মানে শেষ করতে ভাইয়া পারছি না। চাপটা একটু কম দিলে ভালো হতো ভাইয়া, মানে হঠাৎ করে তো চাপটা একটু বেশি হচ্ছে, মানে কভার দিয়ে লাস্টের আসতে দিকে বেশি সময় লাগতেছে করতেছি ভাইয়া। না এখন শুরু থেকে তো। এই কথাটা আগে বললে তো আমি আগে থেকে আর রিল্যাক্সে আসতাম না ভাই, এখন আগে বললে ভাই আমাদের 2-3টা সিনিয়র ভাইয়া আছে, ওনারা আগে ভাগে চলে যাচ্ছে, সেজন্য আমরা না 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 কিছু না, আমি বলতে তো চাচ্ছিলাম না। 2-3 জন ভাইয়ের জন্য আমি তো সবাইকে না শিখে যাইতে পারি না। যারা পারে ইনশাল্লাহ তারা তো পারেই, তারা আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস করবেই আমি আশা করি, কারণ তারাও খুব ভালো মানুষ, কথা বলে যা বুঝি আমি। তো কথা হলো, আচ্ছা চাপ আমি কম দিচ্ছি, ব্যানার ট্যানার যাচ্ছি না, আপনারা এখন এই মেনুটা করার ট্রাই করেন, যেটা প্রবলেম হবে সেটা চাপটা বলুন। স্যার অনেক কম দিতেছেন, কারণ আপনার যে মডিউলটা আছে ওই মডিউল অনুযায়ী যদি স্যার করতে যান তাহলে অবস্থা তো পাগলের মতো হয়ে যাবে স্যার। দেখেন আমরা মডিউল নিয়ে মাথা ঘামাবো না। জি স্যার। আমরা ওরা কত ওরা সেটাই বলছে 3টে ক্লাসে আপনার সিএসএস সব পড়ায় শেষ। দিলে আমরা কিছু শিখলাম না, তাহলে তার লাভ হলো না। না 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 না, সেটা বলি না, বলছে যে মানে ওরা মডিউল হিসেবে 3টে 4টে ক্লাসে সিএসএস শেষ করে দিছে। দেখেন তো মডিউলটা ছিল ওই চাপ দিলে 2016 তো সালে, অবস্থা খারাপ হয়ে যাবে। মডিউলটা ছিল 2016 সালে, ওই মডিউল সাথে ফলো করবো না, মডিউলে উল্টা পাল্টা অনেক কিছুই আছে। ভাইয়া হ্যাঁ এইচটিএমএল এ নিয়ে আমরা যখন ক্লাস শেষ করছি তখন আমাদের আরেকটু প্র্যাকটিসের জন্য একটা দিন সময় দিলে ভালো হতো ভাইয়া, কারণ আমরা তো রাতের বেলা করার পর অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা কি করছি, সকালবেলা উঠে আবার মিলে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা তো ওই কাজগুলো নতুন ভাবে করতেছি, ওনারা তো আগে করছে অলরেডি। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমার মাথায় থাকবে এখন থেকে। এখন কথা হলো, তাইলে আমরা এইচটিএমএল এর যে সময় দিছি আমার মনে হয় এনাফ, আমরা ধীরে ধীরে এইচটিএমএল দিয়ে কাজ করব, তো তারপর আমি দেখব। আর হচ্ছে কিন্তু ভাইয়া মূল বেসিক তো এইচটিএমএল এর উপরেই।
এস্টিমেট আমরা বারবার করতেছি, আজকেও তো এস্টিমেট করলাম। হ্যাঁ, তাও মোটামুটি হচ্ছে, কিন্তু তারপর আরেকটু মানে আরেকটু স্লো করলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি। ওকে ওকে, আপনাদের স্লো হচ্ছে, শনিবারে এস্টিমেট এর উপর পরীক্ষা নেব আমি। স্যার আমি একটা কথা বলি। বলেন স্যার। ভাইয়া ভাইয়া যে ভাইয়া বললো নতুন, ওনার জন্য সমস্যা হচ্ছে। আসলে সমস্যাটা আপনার জন্য হচ্ছে না, সমস্যা হচ্ছে যে আপনি এখানে নতুন, তো আপনার কাছে কোড গুলো হিজিবিজি লাগতেছে, বেশি বেশি লাগতেছে। আপনি একটু প্র্যাকটিস করলে যখন 1-2 সপ্তাহ ক্লাস করবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ওই সেম কোড গুলো বারবার আসতে আসতে আপনার জন্য দেখবেন যে ইজি হয়ে গেছে। তখন আর এত মানে যে এত কোড এত লম্বা হয়ে গেল, বাকি হয়ে গেল, বা এই এরকম ভয়টা থাকে না আর কি। আর ভয়টা না, আপনি ইজিলি কাজ করতে পারবেন। মানে আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে, যেটা আমি বুঝতেছি আর কি। স্যার এটা ভালো বুঝবে আমার থেকে। হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু বিষয় হচ্ছে কোড গুলাকে কভারে আনতে একটু সময় লাগছে, সেই জন্য ভাই। জি জি, বুঝা গেছে। কোড গুলো ক্লিয়ার না করা পর্যন্ত আমি যেমন সামনে আগাতে পারতেছি না। না না, সমস্যা নেই, এটা স্যারকে তো আপনারা বলবেন, আপনাদের হ্যাঁ সমস্যা হ্যাঁ, হচ্ছে, আপনি না বললে স্যার এটা বুঝবে কিভাবে? না না, এখন বিষয়টা হচ্ছে যে আমি গত বছর দেখলাম স্যারের মানে ধীরে ধীরে আগাইছি। যেমন গত বছর প্রথম যেগুলো করছি এগুলো আমার ঠিক আইডিয়া, তার মধ্যে আমি কিছুদিন পড়ার ক্লাস করতে পারিনি, বিধে পরবর্তী গুলো কাজ করতে পারিনি। তো এখন যখন স্যার করাচ্ছে, স্যার ঠিক প্রথম দিকে সামনে গেছে, কিন্তু হঠাৎ করে জোরে টান দেওয়াতে আমি আটকে গেছি, ওই জন্য বললাম আর কি। ঠিক আছে ভাই, সবাইকে কষ্ট দেওয়ার জন্য সরি ভাইয়া। জোরে টান দিতে কি ব্যথা পাইছেন নাকি? ভাই একটু ব্যথা লাগছে বলতে কি, মানে কাজটা কভার দিয়ে আসতে একটু ব্যথা পাইছি একটু আর কি ভাইয়া। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে আমরা যদি যদিও বা 100 বুঝতে পারতেছি না, আমার মনে হয় মানে এটা কি কাজ করতে করতে বুঝে যাবো। আমিও কিন্তু কিছুই বুঝতে পারি আজকেরটা আর কি, মানে প্রথম দিকে বুঝতে পারতেছিলাম, পরে পরে আসে ক্লিয়ার এর পর থেকে মানে আর কিছুই মাথায় ঢুকতেছে না। এগুলো কি মানে কাজ করতে করতে বুঝে যাবো আসলে সম্ভব? সম্ভব। কাজ করতে করতে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন, তারপরে আমি প্রয়োজনে আবার রিপিট করব। আপনারা ক্লাসে প্রথম থেকে থাকেন না, তাই সমস্যা। আমি মাঝখানে আসলে আমি তো প্রথম সবগুলা থেকে নরমাল। আছি, ওনারা প্রথম থেকেই থাকে, ইমতিয়াজ আমি ভাই, প্রথম থেকে আছি। মহিউদ্দিন ভাই প্রথম থেকেই থাকে। যাই হোক, কথা ওনার হলো বিষয়টা তো আলাদা আসলে, উনি তো আর ওনার বিষয়টা আসলে আমাদের হিসেবে ধরা উচিত না। যে স্বাভাবিক ওনার একটু সমস্যা হতে পারে, ওনার জন্য আমরা সবাই একটু স্যাক্রিফাইস করি। যাই হোক, আমার মেজরিটি পার্সেন্ট চুপ থাকে। এখন কথা হলো যে আপনারা এখন এই যে আমি যেটুকু করছি সেটুকুর আমি ফাইল দিচ্ছি, এইটুকু হচ্ছে সিএসএস করে এই মেনুটা ঠিক করুন। ঠিক করুন বলতে এটার কালার হোয়াইট করবেন, এটার উপরে নিচে ডানে বামে একটু প্যাডিং দেবেন, একটা বর্ডার দেবেন, এই একটু ইফেক্ট দেবেন সুন্দর করে। এটা আপনারা করবেন। তারপরে এসে আমি এইটা আবার রিপিট করব, ক্লিয়ার ডিফ কি হ্যান ত্যান, এটা আমি আবার রিপিট করব। তবে আপনাদের একটু নিজের হাতে কোডটা দিই, কোডটা দেখেন, বুঝতে চেষ্টা করেন। আর এখন কি এটা একটু ব্রেক দিবেন নাকি কাজের জন্য? কাজ দেব, ব্রেক পরে ভাই। ওই আমার কোড আছে, আমি কি করব, ধরেন আমার এই কন্টেন্ট গুলা কিছুই নাই, আমি দুইটা ইয়া করছি, কি মেসেজ দিল, ওকে ভাই, ওকে দেখেন এইখানে লোগো মেনু ক্লিয়ার। কি করছি আমি, প্রথমে দুইটা ডিভ নিছি, কলাম ভাগ করছি, এইটা একটা পার্সেন্টেজ মানে একটা কন্টেইনার নিছি, তার মধ্যে দুইটা কলাম নিছি, এটা নাই, ঠান্ডা মাথায় বোঝেন, দুইটা আমরা কলাম নিছি। এখন দুইটা কলামকে ভাগ করব, ভাগ করার জন্য কি করব, ভাই একটা কথা বলতে পারি? বলেন। এখানে পেজের মধ্যে HTML আর CSS করতেছি তো, একসাথে দুইটা কিভাবে করতেছেন সেটা বুঝতেছি না। ও
একসাথে দুইবার এই যে ভিউ আছে, ভিউ দেখেন, জি ভিউ ক্লিক জি করলে এই দেখেন আপনার হচ্ছে নো স্প্লিট, আমি ভার্টিক্যাল স্প্লিট দিছি, মানে খাড়াভাবে দুইটা পাশাপাশি আছে, হরিজন্টাল দিলে উপরে নিচে আসে। তো ভার্টিক্যাল স্প্লিট দিছি, দুইটা এইভাবে আপনাদের থাকবে। তো একটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে আমি রাইট সাইডে নিয়ে আসছি, আনলেই জি দুইটা দুই পাশে হচ্ছে। আমরা দুই মানে দুইটা একটা ইয়ার মধ্যে দুইটা ফাইল করে ফেলাইছি। দুইটা তো একসাথে সেভ হবে না? হ্যাঁ, একসাথেই সেভ হবে, মানে দুইটা পেজে ক্লিক করতে হবে। এটা এখন কিন্তু দুইটা পেজ হয়ে আছে, দুইটা যদি হ্যাঁ, ক্লিক করে দুইটা আলাদা আলাদা সেভ করতে হবে। ওই একই ভাবেই সেভ করা যায়। মানে সবগুলো একসাথে দেখাবে। হ্যাঁ, একসাথে দেখানোর জন্য হচ্ছে মানে একটু সুবিধার জন্য আমি এই কাজটা করছি, জি দুইটা জি একসাথে নিয়ে আসছি। বুঝা গেছে। সালাম। এটা হচ্ছে কথা। এখন ঠান্ডা মাথায় বুঝেন, আমি এই কন্টেইনারের একটা উইথ আছে, কন্টেইনার উইথটা হচ্ছে এই যে লোগোর এই পাশ থেকে এই মেনুর এই পাশ পর্যন্ত। আমি করছি কি এইটুকুর মধ্যে দুইটা ভাগ করতে চাচ্ছি, এই যে নেসলের ডিবের মধ্যে দিয়ে ভাগ করছি, দুইটা ভাগ করছি। কি লোগোতে দিছি আমি এইটুকু, আর এই বাদ বাকিটুকু এই পর্যন্ত দিছি মেনুতে। তো কলাম দুইটা ভাগ করছি, দুইটা ভাগ করলে কি কলাম ভাগ করলে কি ডানে আর বামে থাকে না, উপরে তো নিচে না, ডানে আর বামে থাকে। তো আমাদের ব্রাউজারে একটাই যে যেটা লিখবেন সে নিচে নিচে আসে, নিচে নিচে আসে। এখন কথা হলো নিচে নিচে আসে, ঠিক আছে ডিপ। তো আমি তাকে, আমার তো দরকার বামে আর ডানে নেওয়া, তো বামে আর ডানে নেওয়ার জন্য কি করছি, ফ্লোট করছি, ফ্লোট লেফট, মানে লোগোটাকে ফ্লোট লেফট বামে রাখছি। ফ্লোট নামে একটা প্রপার্টি আছে, এটার ভ্যালু হচ্ছে লেফটে। আহ ওকে, তো আমি চাচ্ছি এই লোগোটাকে বামে রাখতে, বামে অর্থে লেফটে, লেফটে রাখছি। এটা লেফটে রাখার জন্য একটা প্রপার্টি আছে, সেটার নাম ফ্লোট প্রপার্টি। এটা কিন্তু টেক্সট অ্যালাইন লেফট দিলে হবে না, কারণ এটা একটা ডিভ, এটা কোনো টেক্সট না। যেমন এটা মাঝখানে দিতে মার্জিন দিছি, কারণ টেক্সট সেন্টার দেই নাই, কারণ এটা তো কোনো ডিভ, এটা তো কোনো টেক্সট না। এই কারণে এই ডিভটাকে বামে ডানে নেওয়ার জন্য একটা প্রপার্টি ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ফ্লোট। আমরা কি করছি, লোগোটাকে ফ্লোট লেফট বামে রাখছি, মেনুটাকে ফ্লোট রাইট ডানে রাখছি। এখন এই প্রপার্টির একটা অসুবিধা হচ্ছে, ফ্লোট মানে তো ভাষা, তো যখন ফ্লোট দেই তখন সে ওর নির্দিষ্ট জায়গায় বসতে পারে না, মানে ব্লক হতে পারে না, সে ভেসে থাকে। অর্থাৎ শূন্য যেমন ভাসে ভেসে থাকে, নিচ দিয়ে ফাঁকা থাকে না ভাসলে, তো নিচ দিয়ে যে ফাঁকা থাকে ওইখানে হচ্ছে অন্য কোনো এলিমেন্ট কিংবা ব্রাউজারের কিছু একটা ওই জায়গাটা ব্লক করে রাখে, ওকে বসতে দেয় না, ও তো ভেসে আছে। যার কারণে হচ্ছে ও হচ্ছে কালার টালার পায় না, কিছুই পায় না, অর্থাৎ হেডারের তখন উপাদান হিসেবে গণ্য হয় না, অর্থাৎ মাদার ডিবের উপাদান হিসেবে গণ্য হয় না। তখন কি করতে হয়, এই দুইটাকে ক্লিয়ার করতে হয়, মানে এই দুইটার জায়গাটা যেটা ব্লক করে রাখে সেটাই ক্লিয়ার করতে হয়, অর্থাৎ কেটে দিতে হয়, ফেলে দিতে হয়, যাই বলেন, পরিষ্কার করতে হয় কিংবা ক্লিয়ার করতে হয়। এই ক্লিয়ার করার জন্য আমরা কি করি, যেই দুইটা করছি তার ইমিডিয়েট নিচে এসে একটা ডিভ নেই, সেটার একটা ক্লাস দেই, আর সেই ক্লাসের কারিশমা করছি আমরা এই যে ক্লিয়ার, এই ক্লাস দেই। আর এই ক্লাসে ক্লিয়ার করছি ক্লিয়ার বোথ, একটা প্রপার্টি আছে তার ভ্যালু বোথ, মানে ডানে বামে উভয় দিকে তুমি ক্লিয়ার হয়ে যাও, এরকম করে আমরা একটা আচ্ছা ক্লিয়ার। ভাইয়া, মানে যে হ্যাঁ, দুইটা এলিমেন্টকে আমি ফ্লোট করে রাখছি, ওই দুইটা ডিপকেই কি মানে ওই ক্লিয়ার ডিপের মধ্যে রাখবো না ক্লিয়ার ডিবের মধ্যে রাখবো না, তাহলে? ওই দুইটার নিচে আমি ক্লিয়ার নামে একটা ডিপ নেব। এই ক্লিয়ার নামে ডিপ না মানে কি, এই ডিপটার কাজ কি, এখন এই ডিপটার কাজ হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। অর্থাৎ এই দুটার মধ্যে না নিয়ে যখন নিচে দেবেন তখন সে বুঝবে যে উপরের যতগুলা ফ্লোট আছে এর সাথে এর ভিতরে কিন্তু না, আবার কিংবা এর সাথে আর একটা ডিপ নিয়ে তার ভিতরেও না, ইমিডিয়েট সাথে ক্লিয়ার করে দিবে, তাহলে তার নিচে ক্লিয়ার হবে। মানে আমি আর একটু নিচে ক্লিয়ার হই, ক্লিয়ার মানে হবে, ওই বসে যাবে। ডিপটা উপরে যতগুলো ডিপ হ্যাঁ, আছে সবগুলোকে ক্লিয়ার করে দিবে? হ্যাঁ, সব উপরের ডিপে যেগুলার প্রপার্টি ফ্লোট আছে জি। ওই প্রপার্টি গুলার জায়গাগুলো ক্লিয়ার করে দেবে, শুধু দুইটা আর না, এই ডিপটা কি খালি আরো যদি থাকবে? আপনি ডিপ নেন। এটা হ্যাঁ, এই ডিপটা খালি থাকবে? হ্যাঁ, এই ক্লিয়ার ডিপটা খালি থাকবে।
মানে এই ক্লিয়ার ডিপ তো একটা ক্লাস দিছি, ক্লাসের তো আমরা প্রপার্টি এই যে এইখানে ইউজ করছি, ক্লিয়ার বোথ নামে একটা প্রপার্টি ইউজ করছি। জি এই কারণে এই ডিপের কাজ হচ্ছে ক্লিয়ার করা। এখন এই ডিপটা আমরা করে নিলাম, যেইখানে দেবেন সেইখানে সে ক্লিয়ার করে দেবে। আর ক্লিয়ার করার প্রয়োজন তখনই হয় যখন কোনো ডিপকে ফ্লোট করবেন। এখন দুইটা না, এখানে 5টা 6টা 7টা সবই আসতে পারে। যেমন এইখানে যে ইউএল এলআই, এই এলআই গুলো যদি ফ্লোট লেফট করতেন, তাহলে এলআই এর ইমিডিয়েট নিচে হচ্ছে, এই এলআই এর ইমিডিয়েট নিচে এসে আমার একটা ডিপ ক্লিয়ার করতে হবে। তবে এখানে একটু সমস্যা হয় কি, সেটা তো ইউএল এর মধ্যে ডিপ নিতে হয়, তো একটু ঝামেলা করে, এই কারণে আমরা নেই না, ক্লিয়ারটা নেই না ইউএল এর মধ্যে দেখে। এই কারণে হচ্ছে যেইখানে যতই, শুধু দুইটা না, আরো যদি 5টা করতে চান, 5টা ডিপ নিতে চান, 5টা ডিপ বামে 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 কিংবা ডানে ডানে বামে ডামে এক সাইজে রাখতে চান, তাহলে 5টা ডিপ ফ্লোট করেন, 5টা ডিপকে, আর তার সেই ইমিডিয়েট 5টা ডিপের নিচে একটা ক্লিয়ার নামে ডিপ নেবেন। বুঝতে পারছেন আমার কথা? এখন বলেন বোঝেন নাই কে কে? জি বুঝতে পেরেছি। আর কেউ কি বুঝতে পারেন নাই? আমাকে শিওর করেন একটু। জি বুঝতে পারছি ভাই। আচ্ছা ওই যে ইউএল এর ব্যাপারটা কি বললেন, ওটার নিচে ক্লিয়ার দিলে কি মানে সমস্যা হয়? সমস্যা হয় কারণ ইউএল এর মধ্যে হয় সবসময় ইউআই, এই এলআই। ইউএল এর জি মধ্যে কি ডিপ হয়? কারণ না। না, এই কারণে ইউএল এলআই নিতে হয়, এর মধ্যে ডিপ দিতে হয় না। তো আমি আমি যদি ক্লিয়ারটা এর নিচে দিই, ইউএল এর বাইরে দেই নিচে, দরকার নাই তো, নিচে দিলে সমস্যা নাই, ক্লিয়ার যে কোনো জায়গায় দিতে পারেন, তবে ফ্লোট পাইলেই তো সে ক্লিয়ার করবে। ইউএল এর নিচে দিলে সমস্যা নাই, ওটা হয়ে যাবে, অটো নিয়ে নেবে। আরো অনেক ওয়ে আছে, আমরা ফ্লোট লেফট ধীরে ধীরে ওইগুলা করব। শুধু আপনার ক্লিয়ারের মনে রাখেন যে কোনো ডিপকে যদি আমি ফ্লোট করতে চাই, লেফট রাইট যেইখানেই করতে চাই, ফ্লোট প্রপার্টি আসলেই ওই ডিপের ইমিডিয়েট নিচে, মানে ওই ডিপের সাথে যাকে বলে বাংলা কথায়, সেইখানে একটা ক্লিয়ার নামে ডিপ নিতে হয়, যেন ক্লিয়ার ধরেন করে দেয়। আমার আমার একটা ডিভ আছে, এটার মধ্যে দুইটা আমি কলাম বানালাম, একটা কলামকে বাম পাশে হ্যাঁ। একটা ধরেন আমার একটা ডিভ আছে মানে রো আর কি, রো ডিপ, মেইন ডিপ, ওটার মধ্যে আমি দুইটা কলাম বানাতে চাচ্ছি। একটা হবে বাম পাশে একটা ব্যানার থাকবে, ডান পাশে একটা মেনু থাকবে, দুটোটাই ফ্লোট থাকবে। হ্যাঁ। তাহলে এই দুটাকে দেওয়ার পরে আমি নিচে মানে এই দুটোর নিচে করে একটা ক্লিয়ার ডিপ দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ ওই মেনুটা তো ইউএল দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, মেনুতে ইউএল দিয়েই হবে। তাহলে ওই ক্ষেত্রে কি সমস্যা হবে? না, ইউএলটা তো হচ্ছে মেনুটার মধ্যে, আমি তো মধ্যে দিচ্ছি না, মেনুটার সাথে দিচ্ছি। মেনু জি নামে একটা ডিপ নিচ্ছি, তার মধ্যে ইউএল এলআই দিচ্ছি। জি ওই ডিপটার বাইরে মানে নিচে হ্যাঁ করে হ্যাঁ, আর একটা ক্লিয়ার ডিপ দিব। আর একটা ক্লিয়ার ডিপ দিব ওই ডিপটার বাইরে। জি তাহলে তো সমস্যা হবে না। না। জি ওকে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের ক্লাসটা শনিবারে আপনাদের একটা এক্সাম নেব, বুঝতে পারছেন? ভাই এক্সামটা কিরকম নেবেন এটা কি বলছেন ক্লাসের না, শুরুতে? বলবো বলবো। 9:30টার দিক থেকে শুরু করবো আমরা এক্সামটা, 9টার দিকে আসেন, সমস্যা নাই। 9:30টার দিক থেকে আমরা এক্সামটা শুরু করব একটা পর্যন্ত। কথা হলো এক্সামটা নেব হচ্ছে অনলি এইচটিএমএল, তার মধ্যে সিএসএস এর কোনো প্রপার্টি ইউজ করবেন না, যদি ইউজ করেন ডিসকোয়ালিফাই হবেন। কিন্তু অনলি এইচটিএমএল দিয়ে পুরো একটা সাইট করবেন, মানে যে যত ভালো করতে পারেন। কারণ আমরা অনলি টেবিল, নেসলেট টেবিল দিয়ে কিন্তু হচ্ছে অনেক ছোট ছোট অসংখ্য কলাম নিয়ে তার মধ্যে মেনু, তারপরে লোগো হ্যান ত্যান বসাইতে পারি, কিন্তু খুবই সুন্দরভাবে পারি। তো অনলি এইচটিএমএল দিয়ে একটা সাইটের মতো করে আনবেন, যেখানে হেডার থাকবে, মেনু থাকবে,
মেনুতে লোগো থাকবে, ডান পাশে হচ্ছে মেনুটা থাকবে, নিচে ব্যানার থাকবে অর্থাৎ বড় একটা ইমেজ, তারপরে তার নিচে হচ্ছে অ্যাবাউট, আপনার সম্বন্ধে থাকবে। ধরেন আপনার সাইটে বাম সাইডে আপনার একটা ইমেজ থাকবে, ডান সাইডে আপনার নাম, ডেজিগনেশন, হ্যান ত্যান এগুলা থাকবে। প্রত্যেকটা সেকশনে একটা করে টাইটেল দিলেন, যে অ্যাবাউট টাইটেল H1 কিংবা H2 ট্যাগের মধ্যে। কিছু ইমেজ দিলেন পোর্টফোলিও হিসেবে, একটা ফর্ম দিলেন আপনার তথ্য নিবেন এই কারণে, কিছু ভিডিও দিলেন, গুগল ম্যাপ দিলেন। অর্থাৎ আমরা এই যে বিগত 5 ক্লাসে যা শিখছি, 4টা-5টা ক্লাসে HTML দিয়ে, ওই HTML দিয়ে একটা সাইট করবেন আপনারা। আর এইটা করবেন কখন? বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে, বাসা থেকে করে আনেন না ভাই, এটা ক্লাসে এসে ক্লাস টাইমে করবেন। তবে আপনারা বাসায় প্র্যাকটিস করে আইডিয়া নিতে পারেন। আমি কি আপনাদের বুঝাইতে আচ্ছা পারছি? ভাইয়া একটা কথা বলি, আপনি বলতেছেন ডান পাশে বাম পাশে, এগুলো তো সিএসএস ছাড়া হবে না। না, হবে না কেন? ডান পাশে বাম পাশে ধরেন কি পুরো একটা টেবিল নিলেন, ওই টেবিলের মধ্যে কি বাম পাশে 10টা কলাম নিলেন, 10টা কলামের বাম পাশে উইথ দিলেন হচ্ছে প্রত্যেকটা কলামে 10% করে, 10টা কলামে 100%। তো ওই প্রথম যেটা বাম পাশের উইথ, প্রথম যেটা, ওইটার মধ্যে লোগো রাখলেন, তারপরে 3টা কলাম ফাঁকা রাখলেন, আর শেষের 6টা কলামে হচ্ছে আপনি আবার লিখলেন এগুলো এগুলো হোম টেবিল দিয়ে লিখলেন না করে এবং ডিপ দিয়ে করতে পারবো না? ডিপটা তো না, এইচটিএমএল এর, ওটা তো সিএসএস না। ডিপটা যে HTML এর, ঠিক আছে, ডিপটা দিয়ে করে ডিপটা CSS ছাড়া ডিপটার কিভাবে কাজ করবেন? হুম, জি ভাইয়া। ডিপটা CSS ছাড়া তার কাজ করতে পারবেন না। তো টেবিল দিয়ে সুন্দরভাবে একটা ওয়েবসাইটের মতো করে আনবেন, মানে করে আনবেন বলতে করবেন ক্লাসে। এটা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে শনিবার, আর শনিবার সবাই থাকবেন। পরীক্ষার প্রসিডিউর ওই দিনও বলবো, তারপরে একটু বলি। সেটা হচ্ছে নিজের নামে একটা ফোল্ডার করবেন, নিজের নামে, মানে যেই নাম দিয়ে রেজিস্ট্রেশন করছেন এলইডিবিতে, সেই নামে একটা ফোল্ডার করে তার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর করে ফোল্ডারটা সাজিয়ে রাখবেন। রাইখা কইরা ওইটা জিপ কইরা সেটা অমিত ভাইকে ইমেলে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, ওটা নিয়ে একটা কথা ছিল। ওটা হ্যাঁ যদি বলেন। পাঠানোর নিয়ম হয়, তাহলে আপনার একটার ভিতরে পাঠাতে হবে, মানে ক্লাস চলাকালীন টাইমের মধ্যে। হ্যাঁ, পরীক্ষাটা না আপনার। হ্যাঁ পরীক্ষাটা, হ্যাঁ সেটাই তো উচিত। না, 1টার দিকে তো ক্লাস শেষ, আমরা আর একটু বেশি দিই, 1:20-এর দিকে দিই আমরা ভাই, কি বলেন আপনি? এটা একটা বিশের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, মানে আচ্ছা মানে ভাই। পরীক্ষার ফাইলগুলো পাঠাতে হবে? হ্যাঁ, পরীক্ষার ফাইলটা অমিত ভাইকে একটু কষ্ট করে পাঠিয়ে দেবেন। ওনার জিমেইলটা তো আমার কাছে নাই। হ্যাঁ, অমিত ভাই গ্রুপে দিয়ে দিছে, তারপরে আপনাকে আবার দিয়ে দেবে। প্রয়োজনে আমিও অমিত ভাই জিমেলটা আমি দিয়ে দিতে পারি, আচ্ছা সমস্যা নাই। আর এটা এখন একটু আইডিয়া দিলাম আমি, শনিবারে বলবো কি করতে হবে, টেনশন নিয়েন না। কিন্তু এই যে মনে করেন যে একটা আমাদের কমপ্লিট হচ্ছে না, দিব না, এরকম করে না, যে যতটুকুই পারেন দিবেন। এটা খুব একটা আহামরি বিষয় না, কিন্তু পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা কিন্তু আহামরি বিষয় না হলেও এটা কিন্তু একটা বিষয়, কারণ আপনাদের মার্কের ব্যাপার স্যাপার আছে। আপনি বললেন ভিডিও দেওয়ার জন্য, ভিডিও মানে আমরা কি ইউটিউব ভিডিও বসা দিতে পারবো? হ্যাঁ, বসে দিতে পারবেন না কেন?